আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম হচ্ছে জামিউল আলম। আজকে আপনাদের এই ওয়েবিনারে আমি হোস্ট হিসেবে থাকছি, এবং আমাদের আজকের এই ওয়েবিনারটি হচ্ছে সেলস মার্কেটিং ও সাপোর্টে আপনার এআই এজেন্টটাকে আপনি কিভাবে ইউজ করবেন। সো অর্থাৎ আজকের ওয়েবিনারে আপনারা যারা এসেছেন, আপনারা এই জিনিসগুলো শিখতে যাচ্ছেন যে এআই এজেন্ট কিভাবে কাজ করে, এবং স্পেশালি হচ্ছে সেলস মার্কেটিং সেক্টরগুলোতে এআই এজেন্টকে আপনি কিভাবে ইউজ করতে পারেন। যে যেহেতু হচ্ছে বর্তমান টাইমে প্রচুর এআই দিয়ে কাজ হচ্ছে, অটোমেশন নিয়ে কাজ হচ্ছে। সো এই বিষয়গুলো নিয়ে আপনারা সবকিছু আজকে হাতে কলমে জানতে পারবেন, শিখতে পারবেন। আর আমাদের আজকের এই ওয়েবিনারে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন সরদীপ সাহা ভাইয়া, যিনি বর্তমানে ইন্টেলসেন্স ইন্টেলসেন্স এআই তে তিনি এমএলএ ভিপি এবং হচ্ছে কো ফাউন্ডার হিসেবে আছেন, এবং একই সাথে তিনি এসিআই লিমিটেডে এক্স কম্পোজিও এবং হচ্ছে তিনি এমএল এআই টিমের টিম লিড হিসেবে ছিলেন। সো আমাদের এই আজকের ওয়েবিনারটা আমি এতটুকু জাস্ট আপনাদেরকে এনশিওর করতে পারি, সরি, তিনি এক্স এমআইএস এআই টিমে ছিলেন এসিআই লিমিটেডে। সো আমি এতটুকু আপনাদেরকে এনশিওর করতে পারি যে আজকের ওয়েবিনারটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, কারণ আপনারা খুব ক্যাপেবল একজন মানুষের হাতে আজকে আছেন। তো আমি আসলে খুব বেশি দেরি করব না, আমি জাস্ট পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে আমি এতটুকু বলবো, ওয়েবিনার চলাকালীন সবাই একটু চেষ্টা করবেন মাইকটা যাতে অফ থাকে, এবং ওয়েবিনার শেষে আপনাদের জন্য কোশ্চেন অ্যান্সারের পর্ব থাকবে, সেখানে আপনাদের যা যা কনফিউশন বা কোশ্চেন থাকবে আপনারা অবশ্যই সরদীপ ভাইয়াকে করতে পারবেন, ভাইয়া সেটার অ্যান্সার করবেন। এবং ওয়েবিনারের যে রেকর্ডিংটা আছে সেটা আপনারা একদিনের ভেতর আমাদের ইন্টারেক্টিভ কেয়ারসের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর অবশ্যই আপনাদেরকে একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দেওয়া হবে চ্যাট চ্যাট বক্সে, আপনারা কাইন্ডলি সবাই সেই ফর্মটা ফিল আপ করলে একটা স্পেশাল সারপ্রাইজ পেয়ে যাবেন। সো আমি আর দেরি না করি, আমি এখন হচ্ছে সরদীপ ভাইয়াকে ফ্লোরটা দিয়ে দিচ্ছি। সো ভাইয়া, ফ্লোরটা আপনার কাছে আমি হ্যান্ড ওভার করছি। ওকে, হ্যালো এভরিওয়ান। আমার ভয়েস শোনা যাচ্ছে, রাইট? জি, শোনা যাচ্ছে ভাই। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা, আমি 2টা মিনিট সময় নিব একটু, লাইক জাস্ট আপলোডিং দ্য স্লাইড, যাতে স্লাইডটা যদি শেয়ার করা যায় আমাদের সাথে। সো আমি লিঙ্কটা দিয়ে দিব ওনাদেরকে। তো সেজন্য আই উইল টেক 2 মিনিটস। ওকে, হ্যালো এভরিওয়ান, রাইট? আই এম অডিবল, রাইট? ওকে, তাহলে ফাইন। আমার আজকে ক্যামেরাতে একটু ইস্যু আছে, সো আই প্রবাবলি ক্যান নট শেয়ার দ্য ক্যামেরা, বাট ওকে, আমি তাহলে স্ক্রিন শেয়ার করতেছি। প্লিজ লেট মি নো ভাইয়া। দেখা যাচ্ছে কি? শেয়ার। ওকে এভরিওয়ান, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে ভাই। ওকে, 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 থ্যাংক ইউ। সো ফাইন, আমরা হচ্ছে স্টার্ট করতে পারি। সো যদি at some point আমার কোনো কারণে ইন্টারাপশন হয় বা কথা শোনা না যায়, প্লিজ লেট মি নো। ওকে, সো আমরা আজকে কথা বলবো। আমরা কিছুদিন আগে লাস্ট আরেকটা ওয়েবিনার করেছিলাম, যেখানে আমরা মূলত এআই এজেন্টের ইন্ট্রো দিয়েছিলাম, যে আসলে এআই এজেন্ট কি। আমরা অনেকেই এখন আমরা এআই এজেন্ট টার্মটা অনেক শুনতেছি, বা অনেক কিছু অটোমেট হচ্ছে শুনতেছি, বা এই ধরনের অনেক যে বুঝতেছি যে ইটস ইন বাজ। কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কি, বা অ্যাকচুয়ালি আমাদের লাইফে কিভাবে ইউজ হতে পারে, ওই টাইপের আইডিয়া পাওয়ার সুযোগ এত বেশি আমাদের হয় না অনেক সময়। সো আমাদের কয়েকদিন আগে একটা ওয়েবিনার গিয়েছিল, যেটা টার্গেট ছিল এআই এজেন্ট কি, এবং স্পেশালি আমরা চ্যাট জিপিটি বা এলএলএম গুলো সবাই ইউজ করি। এইটাও বুঝতে পারি যে চ্যাট জিপিটি জিপিটি বা এই টাইপের এলএলএম গুলো খুবই কেপেবল।
খুবই বুদ্ধিমান এবং অনেক কিছু জানে, কিন্তু এদেরকে কোনোভাবে যদি আমরা ভালো মতো আরেকটু পাওয়ারফুলি ইউজ করতে পারতাম, বা আমি যখন জিজ্ঞেস করি যে আমার বসের কাছে একটা মেইল লিখতে হবে, আমাকে মেইলটা লিখে দাও, ও আমাদেরকে খুব সুন্দর করে মেইল লিখে দিতে পারে, কিন্তু এই মেইলটা আমাদেরই কপি করে গিয়ে পাঠাইতে হয়। এবার হোয়াট ইফ উই হ্যাড এ ওয়ে যে আমাদের মেইলটা কপি করে পাঠানো লাগতেছে না, আমাদের ডিরেক্টলি চ্যাট জিপিটি মেইলটা লিখে মেইলটা পাঠিয়ে দিচ্ছে, বা আমার হচ্ছে গিয়ে একটা মেইল আসছে, আমার ইচ্ছে করতেছে না মেইলটা আমি আবার ঢুকে জিমেইলে ঢুকে মেইল চেক করব, আমি ওকে বলে রাখছি যখন আমার কোনো ইমেল আসবে তুমি চেক করবা, যদি সেটা কোনো ইম্পর্টেন্ট কাজের হয় তাহলে তুমি আমাকে নোটিফাই করবা, অথবা তুমি জাস্ট যদি রিপ্লাই দেওয়ার মতো হয় বাট তেমন প্রয়োজনীয় না হয়, তুমি জাস্ট রিপ্লাই দিয়ে দিবা, আর যদি স্প্যাম হয় তাহলে ইগনোর করবা। তাহলে ওই ক্ষেত্রে আমরা জানি চ্যাট জিপিটি বা যে কোনো এলএলএম কাজটা করতে কেপেবল, কিন্তু ওকে আমরা এই অ্যাক্সেসটা দিতে পারতেছি না, বা ওকে আমরা এই চলার পাওয়ারটা দিতে পারতেছি না। তো এআই এজেন্ট হচ্ছে বেসিক্যালি সেই জিনিসটাই, যখন আমরা এই চ্যাট জিপিটি বা এরকম একটা পাওয়ারফুল ব্রেইনকে সাথে কিছু হাত পা লাগাই দিব, যে ও শুধুমাত্র আমাকে টেক্সটে রেসপন্স দিবে না, ও কন্টিনিউয়াস রানিং থাকতে পারবে, ও কিছু কাজ করতে পারবে, ও হচ্ছে গিয়ে কিছু রেসপন্স দেয়া, কিছু ডিসিশন নেওয়া, কিছুকে ট্রিগার করে এই টাইপ জিনিসগুলো করতে পারবে, সেটাই হচ্ছে আমাদের এআই এজেন্ট। আচ্ছা, আজকের আমাদের টার্গেট হচ্ছে এআই এজেন্ট কি সেটা নিয়ে কিছুটা আইডিয়া অবশ্যই আমরা ডিসকাস করবো, বাট তার চেয়ে বেশি, এবং যেই কারণে আজকের স্লাইড বা আজকের ওয়েবিনার টুকু অনেক বেশি রিয়েল লাইফ ইম্প্যাক্ট ফেলবে, সেটা হচ্ছে এই তিনটা ডোমেইন: সেলস ডোমেইন, মার্কেটিং ডোমেইন, আর কাস্টমার সাপোর্ট ডোমেইন। এই জায়গাগুলোতে কিভাবে এআই এজেন্ট ইউজফুল হতে পারে, ইভেন অলরেডি হচ্ছে, এবং বাইরের বিভিন্ন কোম্পানি তাদের অনেক বেশি পরিমাণ কাজকে অটোমেট করা, কাজকে এমপাওয়ার করার কাজ করতেছে অলরেডি এআই এজেন্ট দিয়ে। সেগুলো আমরা অনেকগুলো ইউজ কেস জানবো, অনেকগুলো অলরেডি হয়েছে এরকম এক্সাম্পল জানবো, এবং উইথ অল দিস আমাদের যার যা জায়গা থেকে, স্পেশালি যেহেতু এই তিনটা টপিক আমাদের আজকের টার্গেট, তো এই তিনটা পার্টে আমরা যারা আছি, সেটা হইতে পারে আমরা যে যেখানে জব করি সেখানকার আহ, আমরা হয়তো ডিসিশন মেকার হিসেবে আছি, অথবা ডিসিশন মেকার হিসেবে নাই, বাট যে ডিসিশন মেকার তাকে হয়তো আমি বলতে পারি যে এইভাবে আপনি আহ, আরো আমাদের টিমকে এম্পাওয়ার করতে পারেন, বা আমরা আরো অনেক বেশি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবো, অনেক বেশি অপরচুনিটি ইউজ করতে পারবো, এক্সপ্লয়েট করতে পারবো। সেই নলেজটুকু আমরা আজকে নিয়ে যাব, এবং এর মধ্যে বেশ কিছু জিনিস মনে হবে আচ্ছা আমি তো এই জিনিসটা করি, এই জিনিসটা তো আমি এখন গিয়ে চ্যাট জিপিটি ম্যানুয়ালি করি, চ্যাট জিপিটি ইউজ করে, কিন্তু হাউ উই ক্যান ডু দ্যাট ইভেন আরো বেশি পাওয়ারফুল ওয়ে, যে শুধুমাত্র চ্যাট জিপিটিতে আমার গিয়ে একটা কিছু লেখা লাগে, ও যেটা রেসপন্স দেয় সেটা অনুযায়ী কাজ করা লাগে, সেইটা না করে কোনোভাবে কি আমাদের অ্যাকচুয়ালি কাজটাই করায় ফেলা পসিবল কিনা এআই কে দিয়ে বা এজেন্ট কে দিয়ে, সেটাই আমাদের আজকের টার্গেট। তো অ্যাজ ভাই ইন্ট্রোডিউস, আমি কারেন্টলি হচ্ছে ইন্টেলসেন্স এআই এর ভিপি অফ এমএল এবং এজ এ কো ফাউন্ডার আছি, অ্যান্ড অলসো মাই ব্যাকগ্রাউন্ড হ্যাজ বিন টোল্ড। সো আমরা দেরি না করে লেটস গো টু দ্য স্লাইড। তো প্রথমত হোয়াট আর এআই? আমি একটু আগে বললাম যে বেসিক্যালি চ্যাট জিপিটি বা যাদেরকে আরো মোটা দাগে বলা হয় এলএলএম, এরা দেমসেলস আর ভেরি পাওয়ারফুল, কিন্তু সমস্যা দাঁড়ায় যে এরা পাওয়ারফুল কিন্তু এরা জাস্ট একটা পাওয়ারফুল ব্রেইন, এদের তেমন কোনো হাত পা নাই, বা এদের হচ্ছে গিয়ে কোনো কাজ করার মতো অ্যাবিলিটি নাই, আউটসাইড গিভিং অনলি টেক্সট টেক্সট আউটপুট, ও খালি টেক্সটে লিখে দেওয়া আছে। এইবার যখন আমরা ওকে ওই পাওয়ারটুকু দিতে পারবো, পাওয়ারটুকু কি, পাওয়ারটুকু আসলে একটা জাস্ট আমরা একটা প্রোগ্রাম লিখবো, সেটা হইতে পারে খুব সহজ একটা প্রোগ্রাম, কঠিন একটা প্রোগ্রাম, বাট এমন একটা প্রোগ্রাম যে- যেটা হচ্ছে গিয়ে চ্যাট জিপিটির সাথে কথা বলতে পারে। চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবে আমার নেক্সট কি করা উচিত, চ্যাট জিপিটি বলবে তোমার নেক্সট হচ্ছে গিয়ে এই রহিম সাহেবকে একটা ইমেল পাঠানো উচিত। আচ্ছা, এখন আমাদের সফটওয়্যারটা আমরা এমন ভাবে লিখছি, যেই সফটওয়্যারটা কিনা ওকে যদি প্রপারলি বলা হয় যে তোমার rohim@gmail.com এখানে ইমেল পাঠানো উচিত, এবং সে ইমেলে লেখা উচিত যে আপনার প্রমোশন হয়েছে। তো এই ইনফো যদি আমি দিয়ে দেই, আমাদের সফটওয়্যারটা বা আমরা যে কোডটা লিখবো এজেন্টের জন্য, সেই কোডটা ওটা করতে কেঁপে। তো এই যে এই লাইন, যে এআই এজেন্ট হচ্ছে অটোনোমাস সফটওয়্যার প্রোগ্রাম দ্যাট পারফর্মস টাস্ক ইউজিং এআই। খুবই সিম্পল একটা উদাহরণ, যে কি কি টার্ম আছে এখানে, অটোনোমাস, যাতে একটু পরে আসতেছি। এটা বেসিক্যালি একটা সফটওয়্যার প্রোগ্রাম, মানে আমরা কয়েক লাইন কোড লিখছি, যেই কোডটা আমার এলএলএম এর সাথে বা চ্যাট জিপিটির সাথে নিজে নিজে কথা বলতে পারে, ওর হচ্ছে ওয়েবসাইটে গিয়ে টাইপ করে চ্যাট করতে হয় না, ওর সাথে কথা বলার মতো ব্যাকডোর আছে, ধরতে পারেন ফোন কানেকশন আছে, ও অটোমেটিক কল করতে পারে এলএলএম কে ফোনে, এবং
আহ, এবং এলএলএম কল ধরে ওকে আনসার দেয়, এরকম। অ্যাকচুয়ালি যেভাবে আমরা যোগাযোগটা করি সেটাকে বলা হয় এপিআই। এপিআই কল করার মাধ্যমে আমরা যোগাযোগ করি, বা এই সফটওয়্যার গুলো বা এই প্রোগ্রাম গুলো যোগাযোগ করে এলএলএম এর সাথে। বাট ঠিক আছে, এলএলএম এর সাথে যোগাযোগ করবে একটা সফটওয়্যার। এরপর যখন এলএলএম বলবে যে আমার অমুক ইমেল পাঠাতে হবে, বা আমার হচ্ছে একটা মার্কেটিং কন্টেন্ট লিখতে হবে, বা আমার হচ্ছে একটা কাস্টমারের কোয়েরি আছে, এটাকে আমার কোম্পানির যে ডেটাবেস সেখান থেকে ডাটা বের করে রেসপন্স দিতে হবে, ওই সফটওয়্যারটার এই কাজগুলো করার এবিলিটি আছে। এমন একটা সফটওয়্যার যদি আমরা লিখি, সেটা কি হবে? সেটা অটোনোমাস, কারণ এটা নিজে নিজে ডিসিশন নিতে পারবে, বা এটা এলএলএম এর সাহায্যে নিজে নিজে অপারেট করতে পারবে। সফটওয়্যার প্রোগ্রাম মানে আমরা কোড লিখে একটা প্রোগ্রাম বানাইছি দ্যাট পারফর্মস টাস্ক, তার মানে ও কিছু স্পেসিফিক কাজ করবে ইউজিং এআই বা ইউজিং এলএলএম, এলএলএম এর সাথে কথা বলবে। এরপর সো এআই এজেন্টের কিছু কি ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে এখানে, যেগুলো আমরা মোস্টলি জানি। যে এআই যখনই আসবে তখন এক নাম্বার হচ্ছে গিয়ে যে আমরা যদি ওকে প্রপারলি সিস্টেম সেট করি। সাপোজ একটা সাপোজ ও দুনিয়া সম্পর্কে কিছু জানে না, ওকে আমি এখন একটা কাস্টমার কেয়ার এজেন্টের জায়গায় বসাই দিলাম। এইবার ও কাস্টমার কেয়ার এজেন্টের জায়গায় যখন বসাই দিয়েছি, একটা কাস্টমার কল করেছে এবং এআই এজেন্ট তাকে রেসপন্স দিচ্ছে, বা একটা কাস্টমার মেসেজ করেছে, এআই এজেন্ট তাকে রেসপন্স দিচ্ছে। এবার রেসপন্সে সে কাস্টমার জিজ্ঞেস করছে যে আপনার, মানে আমি একটা জিনিস সার্ভিসিং এ দিয়েছিলাম, সেই জিনিসটার কি স্ট্যাটাস, সেটা কি কাজ শেষ হয়েছে কি। এখন ও বলে বসলো যে আমি জানি না আপনার জিনিসের কাজ শেষ হয়েছে কিনা। তখন কাস্টমার কি করবে? কাস্টমার তো রেগে যাবে যে আপনার কোম্পানিতে আমি ফোন দিচ্ছি, আপনি জানেন না। কাস্টমার তো জানেও না, এটা এআই এজেন্ট না, মানুষ। তো কাস্টমার দিবে একটা ঝাড়ি যে কি বলেন, আমার জিনিস দিছি জানেন না। তো যখন ওইটা জানলো, নেক্সট টাইম যদি আমরা এটা প্রপারলি ওর মেমোরিতে রাখি, নেক্সট টাইম ও কে যখন আরেকটা কাস্টমার সেম কোয়েশ্চেন করবে, সে তার প্রিভিয়াস হিস্ট্রি বা মেমোরি থেকে জানবে যে আচ্ছা, কাস্টমারদের যদি আমি জানি না বলতে হয় না, হয়তো বলতে হয় আমি জিনিসটা দেখে খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। তো ওর মেমোরি বা ওর এক্সপিরিয়েন্স থেকে একটা এআই এজেন্ট বা একটা বুদ্ধিমান মানুষ যেমন শিখতে পারে, একটা এজেন্টও শিখতে পারে, প্যাটার্ন রিকগনাইজ করতে পারে যে আচ্ছা, এই ধরনের ব্যবহারে এই ধরনের ঝাড়ি খাইতে হয়। দেন মেক ডিসিশনস। এইবার আমার ডিসিশন মেকিং কি হতে পারে? আমি একটা কোম্পানিতে আছি যেখানে কিনা আমার ব্লগ লেখার মানুষ আছে। এখন এই ব্লগকে লেখার পর ব্লগটাকে তো প্রুফ রিডিং করতে হয়। এখন এই প্রুফ রিডিং এর কাজে আমি একটা এআই এজেন্ট বসাই দিলাম। তাহলে হবে কি, যখন ব্লগটা অটোমেটিক্যালি, মানে যে লিখছে সে একটা জায়গায় মেইল পাঠাবে বা কিছু একটা যাবে, ওখান থেকে এআই এজেন্টটা অ্যাক্সেস করবে। অ্যাক্সেস করার পর এই ব্লগটাকে পড়ে ওর ভুলগুলোকে, ভুল থাকলে ভুলগুলোকে ধরবে, এবং ভুল না থাকলে তো ও বলবে আচ্ছা অল গুড। এরপরে ওকে যদি আমি ওকে ক্ষমতা দিলে, ও ডিসাইডও করতে পারবে আচ্ছা এটা কি আমার কারেক্ট নাকি এটাই ভুল আছে। কারেক্ট হলে সে এটাকে হয়তো যে পাবলিশ করবে তার দিকে পাঠিয়ে দিবে, এবং যদি কারেক্ট না হয় তাহলে সে হচ্ছে কি করবে, এটাকে হচ্ছে আবার যে লিখছে তার কাছে ফিডব্যাক সহ পাঠাবে। তো এই অটোনোমাস অ্যাকশনটা ডিসিশন গুলো দিতে পারে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইন্টারাকশন একটা এজেন্টের সাথে, বা যেমন কি আমরা চিন্তা করেন যে আগের দিনে আমাদের যে- আহ, যেই প্রোগ্রাম গুলো ছিল, যে যেখানে জব করতাম বা ইভেন ছোটবেলায় এমনিও যা ছিল, সেখানে আমরা কিছু করতে গেলে আমাদের অপশন কনফিগার করতে হতো। যে আচ্ছা, আমাদের অপশন কনফিগার করতে যেমন কি ধরনের প্রোগ্রাম হয়, আমার প্রোগ্রাম হয় সাপোজ হচ্ছে, আবার ইমেলের উদাহরণে যাই। ইমেল উদাহরণে গেলে আমার হচ্ছে গিয়ে এই আমার টার্গেট মেইলের জায়গায় আমার হচ্ছে গিয়ে টু এর জায়গায় লিখতে হতো rhim@gmail.com। আমার সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখতে হতো। আর হচ্ছে আমার টেক্সটের জায়গায় বা বডির জায়গায় লিখতে হতো যে হ্যালো মিস্টার রহিম, ইউ হ্যাভ বিন গিভেন এ প্রমোশন, দ্যাট কাইন্ড অফ। যেখানে যেটা দেয় সেখানে সেটা দিতে। বাট আমি যদি একটা মানুষকে ইনস্ট্রাকশন দিতাম, কি বলতাম? আমি বলতাম যে rhim@gmail.com, এই এই মেইলে তুমি একটা ইমেল পাঠিয়ে দাও জানায় যে তার প্রমোশন হয়েছে, এবং দেন ওই মানুষটা নিজের মতো করে কিন্তু লিখে দিত। এইবার এআই এজেন্ট আসার পর বা এলএলএম গুলো আসার পর হয়েছে কি, আমরা যখন এরকম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলি, দে ক্যান আন্ডারস্ট্যান্ড এবং দে ক্যান। তাহলে এই যে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইন্টারাকশন, যেখানে আমি হিউম্যানের মতো কমিউনিকেশন করতে পারি, সো দ্যাট ইজ বেসিক্যালি অ্যানাদার প্রপার্টি অফ এআই। আর হচ্ছে অ্যাডাপ্ট টু চেঞ্জ, যেটা অনেকটা আমার লার্ন ফ্রম ডেটার সাথে রিলেটেড। যে ও যা যা এক্সপিরিয়েন্স করছে, বা ইভেন যদি ও এক্সপিরিয়েন্স নাও করে, আমরা যদি হচ্ছে গিয়ে সাপোজ একটা কোম্পানির কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট, তারা অলরেডি হাজার হাজার কল হ্যান্ডেল করছে, এবং সেই কলগুলো রেকর্ড আছে যে কাস্টমারদেরকে কিরকম বিহেভিয়ার, মানে কিরকম প্রশ্ন করলে কিরকম আনসার দেওয়া উচিত, সে খুব ভালো মতো, মানে এগুলো খুব ভালো মতো ডকুমেন্টেড আছে। এখন আমরা যদি কোনোভাবে একটা নতুন এআই এজেন্ট বসাই কাস্টমার কেয়ারের জায়গায়, যে কিনা কাস্টমার এরকম কলগুলোর রেসপন্স দিবে, সেই ক্ষেত্রে হবে কি, ওর যে কল রেসপন্স দিয়ে দিয়ে শিখতে হবে তাও কিন্তু না। আমরা যদি
আমাদের যে প্রিভিয়াস যত ডকুমেন্ট আছে সেগুলোকে আমি ওর মেমোরিতে দিয়ে দিই, তাহলে ও ওখান থেকেও শিখতে পারবে এবং ওই অনুযায়ী ওর বিহেভিয়ারকে চেঞ্জ করতে পারবে। তো সেটাই হচ্ছে অ্যাডাপ্টেবল টু চেঞ্জেস। এবং দাস আমরা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে পারি এজেন্টের পারফরমেন্স, বিকজ আমার নতুন নতুন ইভেন্ট ঘটতেছে, আমি ওর মেমোরিতে দিচ্ছি যে কোনো ভাবে, এবং ও ওর বিহেভিয়ার আস্তে আস্তে চেঞ্জ করতে, এভরিথিং কনসিডারিং আমরা এজেন্টটাকে ঠিক মতো তৈরি করছি। তো এইটা হচ্ছে আমাদের কোয়ার্টার এআই এজেন্ট। যদি বলি যে কিছু ক্যারেক্টারিস্টিক্স এআই এজেন্ট কি, আবারও সামারাইজ করি। এআই এজেন্ট কিছুই না, এআই এজেন্ট হচ্ছে এলএলএম বা চ্যাট জিপিটি, কিন্তু অন স্টেরয়েড। তার মানে ওকে আমি ওর চারপাশে একটা, ও হচ্ছে জাস্ট একটা ব্রেনের মতো। এবার আমি একটা, আমার একটা রোবট বডি আছে যেখানে কোনো, ওখানে ওই রোবটের হাত তো সবকিছু আছে বাট ব্রেন নাই। এখন আমি চ্যাট জিপিটি বা ব্রেনটাকে আমি বসাই দিলাম, এইবার ওই ব্রেনটা শুধুমাত্র আমাকে আনসার দিতে পারে টেক্সটে তাই না, এখন ওই ব্রেনটা ওই হাত পা চালায় ও আমার জন্য কফি বানাও, চা বানাও, সব কাজ করতে পারবে। তো বেসিক্যালি এআই এজেন্ট সেটাই, যে একটা অটোনোমাস আমরা সফটওয়্যার দিলাম, যেই সফটওয়্যার দিয়ে চ্যাট জিপিটি শুধু আনসার দিবে না, সে আমাকে আনসার দেওয়ার পাশাপাশি কিছু কাজ থাকলে কাজগুলো করে দিতে পারবে। বা কমপ্লেক্স জিনিস, বা আমরা আনসারই চাইলাম, কিন্তু আমরা আনসার চাইলাম এমন যে আমাকে তুমি এই টাফ একটা কোয়েশ্চেন করলাম যে আচ্ছা, ইউক্রেনের যুদ্ধে লাস্ট কয়জন মারা গেছে কালকে পর্যন্ত। এখন ওর কাছে তো আর রেগুলার ইউক্রেন যুদ্ধের ডাটা নাই, কিন্তু ওকে যদি আমি এজেন্টটা ঠিক মতো তৈরি করে এবং যদি বলে দেয় আচ্ছা এইটার জন্য ইউজুয়ালি এই ওয়েবসাইটে গিয়ে নাম্বার গুলো পাওয়া, ডাটা গুলো পাওয়া যায়, তাহলে এআই শুধু এলএলএম কে জিজ্ঞেস করলে এলএলএম হয়তো বলবে আমি জানি না, বা এলএলএম একটা ভুলভাল আনসার দিবে। কিন্তু যখন আমি এজেন্ট বানাবো, তখন হবে কি, তখন যদি আমি ঠিক মতো বানাতে পারি, ওকে আমি যখন জিজ্ঞেস করবো ও আজকের দিনের ডেট চেক করবে, দেন ওই ওয়েবসাইটে যাবে, ওই ওয়েবসাইটে গিয়ে ওই ওয়েবসাইটের ডেট ওয়াইজ কোয়েরি করে বের করবে যে আচ্ছা আমার আজ পর্যন্ত টোটাল নিহত সংখ্যা এত, ওই ইনফরমেশনটা নিয়ে এসে দেন আমাকে আনসার দিবে। সো এই যে আমার টোটাল একটা এলএলএম কে অনেক কিছু আরো এক্সট্রা করার পাওয়ার দেয়া বা এক্সট্রা হাত পা দেয়া, আমি বলি খুব সহজ ভাষায়, সেটাই হচ্ছে এআই এজেন্ট। সো আমরা এরপরে যাই, এআই এজেন্ট ইন, আচ্ছা সো আমরা মোটামুটি টপিকে ঢুকে যাব যে আমাদের মোটা তিনটা সেকশন আছে মেজরলি। সেলস এর কিছু ইউজ কেস নিয়ে আমরা কথা বলবো, মার্কেটিং এর কিছু ইউজ কেস নিয়ে আমরা কথা বলবো, এবং কাস্টমার কিছু কিছু ইউজ কেস নিয়ে আমরা কথা বলবো। সো সেলস এর বিষয়। সো আমরা সেলস এ যারা কাজ করি, ইভেন করিও না, সেলস এমন একটা জিনিস যে লাইক দুনিয়ায় যতদিন যে কোনো কিছু থাকবে সেলস থাকবে। সেটা হচ্ছে আদিম যুগে মানুষজন হচ্ছে গিয়ে যখন, মানে বিবর্তন অনুযায়ী এক টাইমে মানুষ যখন গুহায় বাস করতো, তখনও হচ্ছে মানুষ আহ কি করতো, সে একটা পশু শিকার করে আনছে, এই পশু শিকার, আর আরেকজন হচ্ছে ফল পেড়ে ফল জমাইছে। যে ফল জমাইছে সে হয়তো ওই পশু শিকারকারীকে ফল দিয়ে তার থেকে হচ্ছে গিয়া মাংস নিয়ে আসতো। তো সেটাও হচ্ছে আমাদের কাইন্ড অফ সেলস। এবং এখন আমরা আগে হচ্ছে জিনিসের বিনিময়ে জিনিস আদান প্রদান হতো, এখন হচ্ছে টাকার বিনিময়ে জিনিস আদান প্রদান, দ্যাটস দ্য মেইন ডিফারেন্স। বাট সেলস তখনও ছিল, এখনো আছে, সারা জীবনও থাকবে। সো এই সেলস এর ক্ষেত্রে আমরা মেজর মেজর কিছু প্রবলেমকে এআই দিয়ে বা এআই এজেন্ট ইউজ করে সলভ করতে পারি। তার মধ্যে কিছু এক্সাম্পল কি, লিড জেনারেশন। লিড জেনারেশন ইজ যে আমরা এই দুনিয়ার তাবৎ মানুষের মধ্যে থেকে আমার প্রোডাক্টটা কারা কারা কিনতে পারে, তাদেরকে আমি হচ্ছে গিয়ে আমি তাদের খুঁজে বের করার ট্রাই করি। এখন মানুষ সেটা করে ম্যানুয়ালি, বাট তখন উইল ডু দ্যাট উইথ এআই এজেন্ট। কোয়ালিফিকেশন, যে এইবার যারা যারা আমার পসিবিলিটি আছে কিনা, তাদেরকে আমি নেক্সট স্টেজ কি, আমি তাদেরকে রিচ আউট করব, মানে এখন এআই এজেন্টের কাজ বুঝতে হলে জাস্ট ভাবতে হবে এখন মানুষ কি করে এবং সেটা কেমনে এআই দিয়ে রিপ্লেস করা যায়। জাস্ট দিস টু কোয়েশ্চেন্স উইল আনসার ইউ। তাহলে এখন মানুষ ম্যানুয়ালি গিয়ে খোঁজে, বা তাদের ফেসবুক প্রোফাইল দেখে খোঁজে, বা তাদের লিঙ্কডইন প্রোফাইল দেখে খোঁজে যে ও আমার জন্য গুড কাস্টমার কিনা, বা এই কোম্পানিটা আমার জন্য গুড কাস্টমার কিনা। তখন সেটা মানুষ খুঁজবে উইথ এআই। এরপর আসলো কোয়ালিফিকেশন বা কনভার্সনের যে বিষয়। তার মানে আমি খুঁজে পেলাম যে আচ্ছা, ইনি মিস্টার এক্স, তিনি আমার কোম্পানির বা তিনি আমার প্রোডাক্টের একটা ভালো ক্লায়েন্ট হবে, হইতে পারে তার আমার প্রোডাক্ট কাজে লাগতে পারে। কিন্তু এখন কি হয়, তারপর হচ্ছে আমরা হয় না অফিসে যাই, না হলে ওনার অফিসে অ্যাপয়েন্টমেন্ট বুক করি, ফোনে কথা বলি, কথা বলে ট্রাই করি তাকে কনভার্ট করা। তো সেই কনভার্সনের কাজেও এআই ক্যান হেল্প। নার্চারিং, এরপর ধরেন আপনি মিস্টার এক্স এর কাছে প্রোডাক্ট বিক্রি করে দিচ্ছেন। এখন আপনি যদি প্রোডাক্ট বিক্রি করে ছেড়ে দিচ্ছেন, তার সাথে আর খোঁজ খবর নেন না, কথাবার্তা বলেন না, জিজ্ঞেস করেন না যে ঠিক আছে কিনা সব, বা তার সাথে কোনো আর যোগাযোগ মেনটেন করেন না,
নেক্সট টাইম যখন আপনার আরেকটা প্রোডাক্ট বা এই প্রোডাক্টের নেক্সট ভার্সন সেল করতে হবে, তারে গিয়ে আপনি পাবেন না। তো তাকে কন্টিনিউয়াস ফলো আপে রাখতে হয়, তার সাথে যোগাযোগটা ভালো রাখা দরকার। বাট আমাদের এত ব্যস্ততার জন্য আমরা অনেক সময় সেগুলো পারি না। ওই কাজগুলোকেও এআই এজেন্ট দিয়ে অটোমেট করা পসিবল। দেন কামস ক্লোজিং। ক্লোজিং হচ্ছে কি বেসিক্যালি আমি কথা বলে টলে ফাইনালি রাজি হলাম, ঠিক আছে এই কোম্পানি আমার সাথে বা আমার প্রোডাক্টের সাথে ব্যবসা করবে, আমার সাথে ডিল সাইন করবে। এবার যে ডিল সাইন করবে, ফাইনাল ক্লোজিং এ কি কি টার্ম থাকে, অনেক টার্ম থাকে, যে কি টার্মে কি লিগাল কন্ট্রাক্টের প্রোডাক্ট মানে আমাদের কন্ট্রাক্ট দাঁড়াবে, কি কত টাকায় আমাদের কন্ট্রাক্ট দাঁড়াবে, এই সব ইনফরমেশন এবং এই সব কিছুরও অনেক পার্টকে এআই দিয়ে রিপ্লেস করা পসিবল। এইবার আমি বললাম রিপ্লেস করা পসিবল, বাট আসলে কোথায় কোথায় বুঝতে পারে ইন্টিগ্রেশন পয়েন্ট। তো এআই এজেন্টের সাথে যদি ইন্টিগ্রেশন পয়েন্ট বলি, যেখানেই সেলস অফিসিয়ালি হ্যান্ডেল করা হয় সেখানে কোনো না কোনো সিআরএম থাকে, যার মধ্যে পপুলার টুল গুলো হচ্ছে সেলস ফোর্স, হাবস্পট। এগুলোর এন্টারপ্রাইজ অনেক দাম আমাদের দেশে। আমি নট শিওর মানে সব বা মিড লেভেলের কোম্পানিগুলো এইগুলো ইউজ করে কিনা, বাট সবারই ছোট বা বড় সিআরএম থাকে। তো সেই সিআরএম গুলোর সাথে আমরা এআই এজেন্টকে ইন্টিগ্রেট করতে পারি। আমরা যেহেতু ইমেইলে কমিউনিকেট করি কাস্টমারের সাথে, ইমেইলের সাথে আমরা এজেন্টকে ইন্টিগ্রেট করতে পারি। সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমরা মেসেঞ্জার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ এগুলোতেও নক দেই কাস্টমারকে, এগুলোতেও কমিউনিকেট করি, এগুলোতেও অ্যাড করতে পারি। এবং অ্যানালিটিক্স ড্যাশবোর্ড, তার মানে আমার যে এত ডেটা, আমি দিনে 10 জনকে নক দিলাম, 2 জন আমাকে রেসপন্স দিল, এই ইনফরমেশন, এতগুলো ইনফরমেশন বা প্রতিদিনের ইনফরমেশন, এগুলাকে আমরা ভিজুয়ালি না দেখলে ড্যাশবোর্ডে তো আমরা মাথায় রাখতে পারবো না তো ইনফরমেশন। তো এই সব ক্ষেত্রেও আমরা এজেন্ট ইউজ করতে পারি। আর একটা কুইক টিপ, সেলসে যারা আছি বা যারা হচ্ছে গিয়ে ইভেন ডিসিশন মেকিং এ বা ডিসিশন মেকিং এর কাছাকাছি আছি, যে যারা ডিসিশন মেক করে তাদেরকে আমরা অ্যাডভাইস করতে পারবো, সেক্ষেত্রে এ ভেরি ইজি থিং ইজ, কারেন্টলি আমরা হয়তো যখন কোল্ড মেইল বা কোল্ড কল করি বা যে কোনো ক্ষেত্রে মেইল পাঠানোর আগে, আমরা ইউজুয়ালি যখন আমাকে 1 ঘন্টায় 100 জনকে মেইল পাঠাতে হবে, তখন মেইলকে পার্সোনালাইজ করার সুযোগ থাকে না। এখন তাও দিন আসছে, আমরা কি করি, আমরা চ্যাট জিপিটিতে মেইলটা কপি করি, আমরা হয়তো ওই টার্গেট পার্সনের বিষয়ে কিছু ইনফো দিই, বলি যে তার জন্য মেইলটা গুছিয়ে লিখে দাও। এবার যদি আমরা একটা এআই এজেন্ট রাখি, তখন হবে কি, তখন হচ্ছে গিয়ে এই সে এবং ইফ উই সেট দ্যাট আপ প্রপারলি, হয়তো আমাদের সিআরএম এর মধ্যে সবগুলো কাস্টমারের ডেটা আছে, এই এআই এজেন্ট, আমি বললাম যে আচ্ছা ওই লিস্টে যে 100 জন কাস্টমার আছে, সেই 100 জন কাস্টমারকে এই ইনফরমেশনটা পাঠিয়ে দাও। ওই সিআরএম থেকে এআই এজেন্টটা ডেটাগুলো নিবে, ডেটাগুলো নিয়ে তারপর প্রত্যেকের জন্য টার্গেটেড ইমেল লিখবে এবং লিখে ওর যেহেতু ইমেল কানেকশন আছে ওই ইমেল পাঠিয়ে দেবে। সো এই টাইপের ইউজ কেস হচ্ছে গিয়ে একদম ভেরি ফার্স্ট লাইন ইউজ কেস, যেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি অল্প এআই। চাইলে আজ থেকে শুরু করে 2 সপ্তাহের মধ্যে এই জিনিস তৈরি করে ফেলতে পারি। এবং চিন্তা করতে হবে যে আচ্ছা তাহলে কি আমার আসলে আমার জন্য জিনিসটা ইউজফুল হয় কিনা, যদি ইউজফুল হয় তাহলে করতে ট্রাই। তো এবার আমরা একটু ডেপথে যাব, কয়েকটা ইউজ কেস। লিড জেনারেশন, আমরা বললাম লিড জেনারেশন হচ্ছে বেসিক্যালি খুঁজে বের করা যে একটা আমার এই তাবৎ দুনিয়ায় আমার প্রোডাক্ট কার কার দরকার, কে কে কিনতে চায়। সো আমাদের আমাদের ক্ষেত্রে লিড জেনারেশনের ক্ষেত্রে যদি বলি, প্রথমত আমরা ম্যানুয়ালি মানে বর্তমানে ম্যানুয়ালি, সেটা আমরা ইন্স্যুরেন্স সেল করি, সেটা আমরা হচ্ছে যাই সেল করি, আমাদের দেখা যাবে যে অনেক মানুষের প্রোফাইল ঘাটতে হয়, ঘেটে চুজ করতে হয় যে আচ্ছা এনারা আমার জন্য পটেনশিয়াল কাস্টমার। তাহলে সেই ক্ষেত্রে ওই যে তাদের প্রোফাইল ঘাটা এবং প্রোফাইল, সাপোজ একটা ইজি এক্সাম্পল নিয়ে নিই, আমরা লিঙ্কডইনে তাদের প্রোফাইল ঘাটছি। তো লিঙ্কডইনে যদি আমি না ঘেটে, যে আমি চিন্তা করলাম আচ্ছা যে এই 5টা কোম্পানি আছে, এই 5টা কোম্পানির মানুষজনরা আমার ক্লায়েন্ট হতে পারে, আমি যদি একটা এআই বট বা আমার একটা স্ক্রেপার, যেটাকে বলে কোনো স্ক্রেপার থাকবে, সেই স্ক্রেপারকে যদি আমি ঠিক মতো দেখাই দিই যে এই প্রোফাইল গুলো আমার পটেনশিয়াল হইতে পারে, এবার তুমি আমাকে খুঁজে খুঁজে বের করো, ওই এজেন্ট কিন্তু ওই এজেন্ট সেই প্রোফাইল গুলোকে স্ক্রেপ করতে পারবে এবং সেই প্রোফাইল গুলোকে স্ক্রেপ করে তারা হচ্ছে গিয়ে ওখান থেকে শর্ট লিস্ট করতে পারবে কারা আমাদের প্রয়োজন। সেম ফর সোশ্যাল মিডিয়া, যে আমার কোম্পানির পেজ আছে, সেই পেজে হয়তো আমার প্রোডাক্টের নিচে কেউ একজন কমেন্ট করতে চাচ্ছে, এটা তো বেশ ভালো, আমি ভাবতেছি একটা কিনবো। এখন আমাদের ডেইলি খোঁজ রাখা লাগবে যে কে এটা বলছে, আরেকজন হয়তো বলছে যে হচ্ছে আপনার প্রোডাক্ট ভালো না, সে তো আমার লিড না, বাট যে বলছে আপনার প্রোডাক্ট আমার আমি কেনার কথা ভাবতেছি সে আমার লিড। তাহলে তাকে আমার খুঁজে খুঁজে তো বের করতে হবে এই যারা 1000 জন কমেন্ট করতে হয় তাদের মধ্যে থেকে। তো ওই জায়গাতে যেমন সোশ্যাল মিডিয়ার মনিটরিং বা সোশ্যাল মিডিয়ার কাস্টমার হ্যান্ডলিং, সেই জায়গাতে উই ক্যান ইউজ এআই। ইনটেন্ট ডেটা অ্যানালিসিস, যেটা বললাম যে কাস্টমার কমেন্ট করলো, কিন্তু কমেন্ট করার পর কোনটা আসলে
ইউজফুল কমেন্ট বা কোনটা আমার জন্য প্রসেসিভ ভালো কমেন্ট, কোনটা খারাপ কমেন্ট, সেই ইনটেন্ট বের করা এআই এজেন্ট ক্যান হেল্প আস। কোম্পানি ট্রিগার ইভেন্ট, যে আমাদের হচ্ছে গিয়ে কোম্পানি কোনো কারণে ডিসিশন নিল যে আজ থেকে আমরা হচ্ছে এই ব্যাংকের কাস্টমারদেরকে সার্ভ করবো, তো তখন ব্যাংকের মানুষজনকে রিচ আউট করা লাগবে বা অনেক বেশি স্কেলে আমার তাদের মধ্যে থেকে লিড খুঁজে বের করা লাগবে। তো সেইখানেও এআই এজেন্ট ক্যান হেল্প। এরপরে লিড স্কোরিং। লিড স্কোরিং কি? লিড স্কোরিং হচ্ছে আমার, আমি 100 জনের লিস্ট পাইলাম এখন, সে 1000 জন থেকে। সেই 1000 জন থেকে 100 জন যে পেলাম, সেই 100 জনকে আমার, 100 জনের মধ্যে আমার কাকে আগে রিচ আউট করা উচিত, কাকে পরে রিচ আউট করা উচিত, তাদের বিহেভিয়ার প্যাটার্ন অ্যানালাইসিস। যে তাদেরকে নক দেওয়ার পর দেখলাম কেউ একজন হয়তো বললো যে না আমার দরকার নেই, আরেকজন বললো যে আচ্ছা আমার দরকার আছে, সেখান থেকে তাদের বিহেভিয়ার প্যাটার্ন অ্যানালাইসিস। ডেমোগ্রাফিক ম্যাচিং, যে আমরা দেখলাম যে হয়তো যারা পুরুষ তারা আমাদের প্রোডাক্টে বেশি আগ্রহী, বা হয়তো যারা মিডল এজ তারা আমাদের প্রোডাক্টে বেশি আগ্রহী, সেই ক্ষেত্রে সেখানে ক্লাসিফাই করা বা প্যাটার্ন খুঁজে বের করা। আমরা এই সব কাজ কিন্তু আগেও করতাম, মানুষ ম্যানুয়ালিও করতো, কিন্তু এখন এই ডিসিশন টেকিং গুলো বা এই অ্যানালাইসিস গুলো এআই এর থ্রুতে করা আরো বেশি। দ্যাটস দ্য থিং। এখানে কোনো পয়েন্ট এমন না যে আজ পর্যন্ত মানুষ শোনে না, এখানে আমি গবেষণার রেজাল্ট দিচ্ছি, বাট এই কাজ, যেই পয়েন্ট গুলো এখানে আছে সেগুলোকে এআই দিয়ে কনভার্ট করা বা এআই দিয়ে ইউজ করা যায়। দেন কামস কি হিস্টোরিক্যাল কনভার্সন ডেটা। আমি হয়তো দেখছি যে আমি ইউজুয়ালি মানুষকে যখন দিনের দুপুরবেলা মেসেজ দিই, তারা অফিসে থাকে, তারা আমার মেসেজের উত্তর দেয় না, বাট বা আমার প্রোডাক্টে আগ্রহী হয় না, বাট যখন রাতে মেসেজ দিই তারা জেনারেলি বেশি কনভার্ট। তাহলে হচ্ছে গিয়ে তাদের কনভার্সন, হিস্ট্রিক্যাল কনভার্সন ডেটা থেকে আমি ডিসিশন নিতে পারবো যে আমার কখন নিতে হবে, এবং এই ডিসিশনটা এখন এআই নিয়ে নিতে পারবে, এআই এজেন্ট নিয়ে নিতে পারবে। ওকে আমি যদি আমার হিস্ট্রিক্যাল ডেটার অ্যাক্সেস দিই, অ্যানালিসিস করে আমাকে ডিসিশন দিতে পারবে। রিয়েল টাইম স্কোরিং আপডেট, এগেইন মানে আমার হচ্ছে ডেইলি কতগুলো প্রোডাক্ট সেল হচ্ছে, বা আমার এক্স্যাক্টলি কে কখন সেল, ওকে আমার প্রোডাক্ট লাগবে পাঠায় দাও, বা আমি পে করে দিচ্ছি, কে কখন এগ্রি করতেছে, এই হোল স্কোরিং বা ডেটা ম্যানেজমেন্ট সেগুলাতেও এআই ক্যান। হাইপার পার্সোনালাইজেশন, আমরা যখন কাউকে পার্সোনালি চিনি তখন যেভাবে রিচ আউট করি বা কথা বলি, যখন আমরা মাস এজ এ হোল তাদের সাথে কথা বলি, তখন কিন্তু আমরা সবাইকে হয়তো এক মেসেজ, 100 জনকে এক মেসেজ কপি করে পাঠাই দিচ্ছি। বাট যখন আমরা এআই ইউজ করবো, একটু আগে আমি উদাহরণ দিছি এই সাইডে কোথাও একটা, যে তখন আমরা খুব ভালোভাবে পার্সোনালাইজ করতে পারবো, কাস্টম মেসেজ ক্রাফটিং করতে পারবো, ইন্ডাস্ট্রি স্পেসিফিক কন্টেন্ট, যে হয়তো ব্যাংকে, সেই ক্ষেত্রে আমরা তার ফিনান্সিয়াল ফিল্ডের ইয়েতে বলতে পারবো, বাট যে হয়তো তারের মতো একটা কোম্পানিতে, সেই ক্ষেত্রে হয়তো তাকে আমি তার এফএমসিজি কোম্পানির ব্যাকগ্রাউন্ড হিসেবে রিচ আউট করতে পারবো। পেইন পয়েন্ট আইডেন্টিফিকেশন, সেটা কি? যে ওই স্পেসিফিক মানুষের কি সমস্যা থাকতে পারে। এখন যে হচ্ছে গিয়ে একটা কোম্পানির সেলস এর দায়িত্বে আছে, যে একটা কোম্পানির সেলস এর দায়িত্বে আছে, তাকে যদি আমি গিয়ে বলি যে আমরা তো খুব ভালো প্রোগ্রামিং করি, তাহলে তো লাভ নাই। তাকে আমার সলিউশন দেওয়া লাগবে যে তার পেন পয়েন্ট হচ্ছে তার সেলস যে এজেন্টরা তারা হয়তো এনাফ কাজ করতে পারতেছে না, তাদেরকে হেল্প করা। তো কার পেইন পয়েন্ট কি সেটা অনুযায়ী মেল পাঠানো, পারফেক্ট টাইমিং ডেলিভারি, এগেইন যে কার সকালে দরকার, কার রাতে দরকার, কার 2 দিনের মধ্যে দরকার, কার 7 দিনের মধ্যে হলেও চলবে। এগুলো ম্যানুয়ালি চেক রাখার চেয়ে ইফ উই ক্যান এমপ্লয় এজেন্ট দেয়ার, এটা মানে আগে 10 জন যে কাজ করতো, এখন একটাই এজেন্ট সেই কাজ করতে পারে। আচ্ছা, এই রিলেভেন্ট একটা সাকসেস স্টোরি, মার্সিডিজ বেঞ্জ অ্যাসিস্ট্যান্স ইনক্রিজ ই কমার্স এঙ্গেজমেন্ট 35%। মানে এরা ওদের ই কমার্সের এঙ্গেজমেন্ট, দ্যাট মিনস হচ্ছে যারা কমেন্ট করতেছে বা যারা হচ্ছে গিয়ে প্রোডাক্ট অর্ডার করতেছে, তাদের সাথে যে হোল কমিউনিকেশন, সেখানে এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করায় স্ট্যাটিস্টিক্যালি 35% এঙ্গেজমেন্ট বেশি হয়। কারণ এঙ্গেজমেন্ট বেশি মানে বেশি ক্লায়েন্ট রিটেনশন, এবং তারা বেশি সেল করতে পারে, খুব সিম্পল। ওকে, নেক্সট, সেলস কোয়ালিফিকেশন এন্ড নার্চারিং। এইখানে যদি আমরা কিছু দেখি যে আচ্ছা, সেলস কোয়ালিফি হোয়াট ডাজ ইট মিন। আমরা এক- আহ, আমাদের ক্লায়েন্টদের সাথে বা পটেনশিয়াল সিলেক্টেড লিডদের সাথে কথাবার্তা বলার জন্য আমরা হচ্ছে গিয়ে তাদের সাথে যে চ্যাট হয়, সেই চ্যাটিং এর ইন্টারফেসে আমরা এজেন্ট বসাইতে পারি, ইমেইলের জায়গায় ইন্টারফেস বসাইতে পারি, ফরকাস্টিং পাওয়ার, দ্যাট মিনস আমরা যে তাদেরকে, তারা কে কখন কিনবে বা কাকে কি বললে লাভ হবে, সেই ফরকাস্টিং পাওয়ার, ওই সব জায়গাতে এআই দিয়ে অটোমেট করতে পারে। কিরকম? কেউ একজন আমার সাইটে ভিজিট করলো, সেখানে যদি আমি একটা এআই এজেন্ট, তার হয়তো আমার প্রোডাক্ট দেখে একটা কোয়েশ্চেন আসছে, বাট এই কোয়েশ্চেনের আনসার সে দেওয়ার জন্য আমাকে কল তো করবে না। বাট যদি একটা এআই এজেন্ট, একটা এআই চ্যাটবট থাকে, সেটা ইউজারকে, ইউজার হয়তো দেখে জাস্ট একটা মেসেজ টাইপ করবে, এবং এআই এজেন্ট, ইউজার মেসেজ টাইপ করলো যে আচ্ছা আমার তো লাল কালারের একটা গাড়ি প্রয়োজন ছিল, আপনাদের অ্যাডে তো সব কালো গাড়ি, আমি তো কিনতে আসছি, বাট আমি তো কিনবো না। সে হয়তো মানে
ডকুমেন্ট কোয়েরি করে দেখবে, আচ্ছা চাইলে এই কাস্টমারকে নীল গাড়ি দেওয়া পসিবল কিনা, বা তার যে কালার পছন্দ সেই গাড়ি দেওয়া পসিবল। যদি দেখে পসিবল, তাহলে এজেন্টটা তখন বলতে পারবে যে, আচ্ছা ঠিক আছে, পসিবল ইফ ইউ, আপনি এটা এটা করলে আপনাকে নীল কালারের গাড়ি দিতে পারবে। কিন্তু যদি সেটা না থাকতো, ইউজার তো দেখে চলে যেত অন্য কোম্পানির ওয়েবসাইটে, কারণ তার তো কথা বলার কেউ নাই। রিয়েল টাইম ইন্টারেস্ট অ্যাসেসমেন্ট, এগেইন আমার দুইজন মানুষ মেসেজ দিল, এবং আমি একটা বড় কোম্পানি হলে আমাকে ডেইলি 100 জন মানুষ মেসেজ দিচ্ছে। দুইজন মেসেজ দিল, একজন হচ্ছে এমনিতে মেসেজ, হ্যালো ভাইয়া কেমন আছেন, আরেকজন মেসেজ দিচ্ছে, আচ্ছা আপনাদের এই প্রোডাক্টটা ভালো, আপনারা কি কোনো ডিসকাউন্ট দিতে পারবেন কিনা। তো কে আমার অ্যাকচুয়ালি প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড? এখনকার টাইমে কি হবে, ম্যানুয়ালি হচ্ছে গিয়ে আমার যে কিনা, যে বা যারা হ্যান্ডলিং এর দায়িত্বে আছে, তার গিয়ে ওয়েবসাইট খুলে, তার গিয়ে হচ্ছে মেসেঞ্জার চেক করতে হবে 100টা মেসেজ ডেইলি। কিন্তু যদি ওখানে এআই এজেন্ট থাকে, হয়তো আমার সে সবগুলো মেসেজ রিড করবে, রিড করে যেটা কিনা আমার প্রয়োজন, যে আমার প্রয়োজন হচ্ছে গিয়ে শুধু এই পার্সন এ আর বি এর মধ্যে, এ এর মেসেজ হচ্ছে গার্বেজ, বি এর মেসেজটা রেসপন্স করা প্রয়োজন, ও আমার মানুষকে বলতে পারবে যে আচ্ছা এই 3টা মেসেজ আপনি রেসপন্স দিলেই চলবে, বাকিগুলো হচ্ছে গার্বেজ, ওদের রেসপন্স দিয়ে লাভ নাই। সো ইন্টারেস্ট, ব্যান্ড কোয়ালিফিকেশন, এবার আপনার কাস্টমার কথা বলতেছে আপনার সাথে, আপনি তাদের সাথে বাজেট, তাদের তাদের অথরিটি, তারা প্রোডাক্ট কেনার ডিসিশন নিতে পারবে কিনা, তাদের দরকার আছে কিনা, বা তাদের দরকার থাকলে কতদিন পর দরকার আছে, এই ইনফরমেশন। আপনাকে 100 জন যে নক দিল, তার মধ্যে 50 জন ইন্টারেস্টেড, বাট 50 জনে হয়তো 10 জনের বাজেট নাই কেনার, তারপর হচ্ছে গিয়ে 5 জনের হয়তো আসলে প্রয়োজন নেই, এমনি জিজ্ঞেস করছে, তারপর হচ্ছে 10 জনের হয়তো কিনবে বাট নেক্সট বছর, তো তার সাথে আজকে কথা বলে লাভ নাই। বাট তাদের সাথে যখন আমাদের অ্যাকচুয়াল মানুষ কথা বলে, মানুষের কিন্তু টাইম নষ্ট। তার মানে আপনি, আপনার 10 জন এই উম তাদের সাথে কথা বলতে ব্যস্ত আছে, কিন্তু আসলে কাজের কাজ হচ্ছে সেই একজনের পরিমাণ, কারণ বাকিরা তো তাদের সাথে এই আধা ঘন্টা কথা বলার পর দেখবে যে না, তার আসলে সামনের বছর লাগবে, তাহলে তো লাভ নেই। বাট এই জায়গায় যদি আমরা এজেন্ট এমপ্লয় করি, এজেন্ট আমাদেরকে ইনিশিয়াল সর্টিং করে দিতে পারবে, ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট লিড হ্যান্ড অফ টু সেল। তার মানে কি, অ্যাকচুয়াল যে সেলস এজেন্ট আছে তাকে, ওই যে আমি যে ডিটেক্ট করলাম লিড, বা এই স্টেপ গুলো করলাম, করার পরে আমি যে হচ্ছে একটা ফাইনাল দেখলাম যে আচ্ছা এই হচ্ছে মিস্টার এক্স, তাহার আমার প্রোডাক্ট, তার হচ্ছে গিয়ে সে হাইলি ইন্টারেস্টেড, তার এই কোয়ালিফিকেশনও পাস হয়, তাকে এখন সে এখন কিনতে চায়। এইবার সে আমাদের সেলস এর মানুষজনকে দিতে পারবে যে আচ্ছা ভাই, এইবার তুমি গিয়ে আমায়, এইবার হচ্ছে তুমি গিয়ে সেলস হ্যান্ডেল করো, আমি তোমাকে ইনিশিয়াল কোয়ালিফাইং করে দিই। ইমেল সিকোয়েন্স মোটামুটি সেম জিনিস, যে ইউজার যখন ইমেল পাঠাইছে, সে ইমেলের অটোমেটিক রেসপন্স দেয়া, সেখানে হচ্ছে গিয়ে বিহেভিয়ারাল ট্রিগার রেসপন্স, তার মানে হয়তো কাউকে আমি, হয়তো কেউ যখন মেসেজ দেয়, আমি হিস্ট্রিক্যাল কনভারসেশন থেকে দেখছি যে তাকে যদি আমি সাথে সাথে রেসপন্স না দিই, স্যার আমি জানাচ্ছি, সে রেগে যায়। কিন্তু আরেক ক্ষেত্রে হচ্ছে কি, তো তার ক্ষেত্রে বিহেভিয়ার কি, তার আমার জানাতে হবে যে ভাই, আপনি চাইলে আহ, মানে আপনাকে আমি জানাচ্ছি, আপনি ওয়েট করেন। আরেকজন হচ্ছে যে ফাইন, সে আমাকে বলছে আমার প্রোডাক্টের খবর দাও, আমার খবরকে একদিন পরে হবে, তাকে একদিন পর জানাইলেও হবে। তো এই যে আমার এক একজন ক্লায়েন্টের বিহেভিয়ার একরকম, তাদেরকে খুশি রাখতে আমার ভিন্ন ভিন্ন বিহেভিয়ার করা প্রয়োজন। একটা হিউম্যান মাইন্ডে এত কিছু মনে রাখা খুব tough। কিন্তু এআই এজেন্ট কিন্তু জাস্ট বেসিক্যালি সফটওয়্যার, ও চাইলেই আগের হিস্ট্রি গুলো দেখে ও প্যাটার্ন বুঝতে পারবে যে আচ্ছা এই কাস্টমারকে এমনি হ্যান্ডেল করতে হয়, তার বিহেভিয়ার এইভাবে। সো সে, এজেন্ট যদি বসে, আমি ইমেলের রেসপন্সে সে প্রপারলি দিতে পারবে। কন্টেন্ট রেকমেন্ডেশন, এগেইন কাস্টমারকে আমাদের প্রোডাক্ট রিলেটেড বা সেলস করার জন্য তাকে জানাইতে হবে আমাদের প্রোডাক্ট নিয়ে, কার কোয়েশ্চেন কোনটা, এবং তাকে কোন কন্টেন্টের লিঙ্ক দেওয়া প্রয়োজন বা কোন কন্টেন্ট পাঠানো প্রয়োজন, এজেন্টকে দায়িত্ব দিলে, এবং যদি ঠিক মতো আমরা এজেন্ট বানাই, ইট শুড বি এবল টু ডু। মিটিং স্কেজুলিং, যে আমার হয়তো 20 জন মেল ইমেল দিয়েছে, স্পেশালি আপনি যখন স্টার্ট আপ বা একটা কোম্পানির লিডিং পজিশনে থাকবেন, বা একটা ডিপার্টমেন্টের লিডিং পজিশনে থাকবেন, অন্যান্য কোম্পানির অনেকে আপনার সাথে কথা বলতে চাইবে, বাট মানে মেসেজ দিবে, বাট সবাই হয়তো মিটিং স্কেডিউল করতে চায় না। তো মিটিং গুলো আপনি দায়িত্ব দিয়ে দিলে, এ এজেন্ট আপনার মিটিং গুলো স্কেডিউল করে দিবে। আচ্ছা আপনি রোববার সকালে ব্যস্ত, রোববার দুপুরে ফ্রি, সে হচ্ছে আপনার ক্যালেন্ডার দেখে মিটিং স্কেডিউল করে দিবে। অবজেকশন ফ্রি হ্যান্ডলিং, যে হয়তো আপনার কোম্পানির মানা আছে আপনি অমুকের কাছে প্রোডাক্ট বেচবেনই না, কিন্তু আপনার ঠিকই ওই কোম্পানির কারো মেইল আসলে সেই মেইলটা চেক করে তারপর তাকে জানতে হবে যে ভাই আমি আপনার কাছে বেচতে পারবো না। যদি এজেন্ট থাকে এবং তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ইট ক্যান ডু দ্যাট। ফ্রি হ্যান্ডলিং অবজেকশন। আচ্ছা, ফরকাস্টিং পাওয়ার, ডিল ক্লোজার প্রবাবিলিটি, যে একটা কাস্টমারের প্রোফাইল দেখে, সবকিছু ফ্যাক্টর দেখে তার সাথে আদৌ ডিলটা ক্লোজ হবে কিনা, এটা আগে থেকে একটা আন্দাজ দেয়া। তারপর হচ্ছে গিয়ে রেভিনিউ প্রেডিকশন, যে টোটাল এই টাইমে যেমন যা সেলস যাচ্ছে, যদি এজেন্ট বসানো, একটা মানুষের সব নিয়ে ক্যালকুলেশন করতে হবে, এজেন্টেরও করতে হবে, বাট এজেন্ট যেহেতু প্রোগ্রাম, ওর ওকে ক্যালকুলেশন করাই দিই, সবকিছু মেমোরিতে রাখাই দিই। তো রেভিনিউ প্রেডিকশন, পাইপলাইন হেলথ মনিটরিং,
এবং নেক্সট বেস্ট অ্যাকশন, যে একটা স্পেসিফিক কেসে আমাদের আসলে নেক্সট অ্যাকশন কি নেওয়া উচিত পরিস্থিতিতে। এখন আমরা হয়তো কখনো গিয়ে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি, বাট তখন একটা এজেন্ট যদি ইমপ্রেস থাকে, এজেন্ট আমাদেরকে অ্যাডভাইস করতে পারবে যে আচ্ছা ওর সাথে তো এইটুকু কথাবার্তা হয়েছে, নেক্সট স্টেপ হচ্ছে তুমি সোমবারে ওকে নক দিবে আবার, এবং সেই সোমবারে হয়তো এজেন্ট আমাকে রিমাইন্ডও করে দিবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে সেলস কোয়ালিফিকেশন পার্টে কিছু পয়েন্ট, যেখানে কিনা এই প্রত্যেকটা ইউজ কেসে আমরা একটা করে এজেন্ট বসায় আমাদের এই পেইন পয়েন্ট গুলো যদি থাকে আমরা সলভ করতে পারি। ওকে, দেন আরেকটা এক্সাম্পল, এক্সিডেআই হেল্প জুম ইনফো। জুম ইনফো বেশ বড় সড় একটা কোম্পানি। সো দেন টু ইমপ্রুভ কনভার্সন রেট বাই 25%। বুঝেন, আপনার বিজনেসে যদি কনভার্সন রেট 25% বেড়ে যায়, হোয়াট ডাজ দ্যাট মিন? আপনার হচ্ছে আগের বছরে 1 লাখ টাকা এভারেজে সেল হইলে এই বছর হবে 1,25,000 টাকা। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এআই কতটা এম্পাওয়ার করতে পারে, এজেন্ট কতটা এম্পাওয়ার করতে পারে। ক্লোজিং ডিল, ক্লোজিং ডিলস কি? আমার মোটামুটি আইডেন্টিফাই করা হয়েছে যে আচ্ছা এই মানুষগুলো ইন্টারেস্টেড, বা এই মানুষগুলো পটেনশিয়াল লিড, এদের কাছে বেচা যায়। এবার যদি আমার একটা ভার্চুয়াল সেলস অ্যাসিস্ট্যান্ট থাকে, ঠিক আছে, একটু আগের উদাহরণ যে মানুষজন এসে তাকে এনি টাইম কোয়েশ্চেন করতে পারবে, যেহেতু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট 24 ঘন্টা আপ আছে। প্রোডাক্ট ইনফরমেশন ডেলিভারি, যে কাস্টমার জানতে আমাকে কয়েকদিন আগে কল দিছে একটা স্পেসিফিক ইয়ে থেকে, আমি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই কিনা। মানুষ কল দিছে এবং সেই মানুষ হচ্ছে গিয়ে আমাকে অনেকক্ষণ ধরে বুঝাইছে এবং তারপর একটা ডকুমেন্ট পাঠাইছে যে এই আমাদের ডকুমেন্ট, আপনি কি ইনভেস্ট করতে চান কিনা। এবার এই কাজগুলো কিন্তু মানে ইনফরমেশন দেয়া এবং ইনফরমেশন পাঠান ডেলিভারি, এই কাজ কিন্তু এআই দিয়ে অটোমেট করা পসিবল। সেই ক্ষেত্রে ওই একটা মানুষ যে কিনা আমার সাথে আধা ঘন্টা দিয়েছে, দ্যাট মিনস ও ওর দিনের 8 ঘন্টা 16 জনের সাথে কথা বলতে পারছে। সেই জায়গায় যদি এরকম এজেন্ট থাকতো, সে হয়তো 100 জনের সাথে কমিউনিকেট করতে পারতো। কম্পিটিটিভ অ্যানালাইসিস, এগেইন কাস্টমার হচ্ছে গিয়ে বললো যে আচ্ছা আপনি তো কোম্পানি এক্স, আর একটা কোম্পানি আছে ওয়াই, সেই ওয়াই কোম্পানি তো আমায় 10% ছাড় দেয়, আপনি কি আমায় 10% ছাড় দিবেন কি? আসলেই ওনার কথা লেজিট কিনা একটা মানুষ থাকে কি গিয়ে চেক করতে হবে, ওয়েবসাইটে চেক করার পর ফাইনাল করতে হবে যে আচ্ছা ঠিক আছে, বা নিজের কোম্পানিতে কথা বলতে হবে আমাদের কি 10% দেওয়া পসিবল কিনা, দিলে তো একটা ক্লায়েন্ট পাওয়া যাবে। বাট এই কম্পিটিটিভ অ্যানালাইসিস এর যে পার্ট, ওইটা অনেকটা ম্যানুয়াল, স্টেপ গুলো জানা কি কি করা লাগবে। এআই এজেন্ট ক্যান ডু দ্যাট যদি আমরা ঠিক মতো সেট আপ করতে পারি। টেকনিক্যাল স্পেসিফিকেশন সাপোর্ট, যে কেউ একজন জিজ্ঞেস করলো যে আচ্ছা আপনার থেকে তো ভাই আমি ফ্রিজ নিছিলাম, আমার ফ্রিজে তো হচ্ছে গিয়ে ফ্রিজ নেওয়ার পর থেকে তো আমার বাড়ির কারেন্ট বিল 10,000 টাকা করে বেশি আসতেছে, এত কি আসার কথা? মানুষ হলে যেই কাজ করতো অনেক সময় লাগতো, এজেন্টকে এই জায়গায় যদি এজেন্ট থাকে, এজেন্ট কিন্তু ওনার ফ্রিজের মডেল চেক করে আরামসে হচ্ছে গিয়ে ক্যালকুলেট করে বলে দিতে পারবে যে আচ্ছা আপনার তো এত টাকা বিল বেশি আসার কথা, 10,000 আসার কথা না, আপনি যোগাযোগ করুন, যে আসার যোগাযোগ করতে হয়। ও কিন্তু টেকনিক্যাল ইনফরমেশন বা ক্যালকুলেটিভ যে জিনিসগুলো সেগুলো নিয়ে ইনফরমেশন দিতে পারে। ডাইনামিক প্রাইজিং ইঞ্জিন, যে আমার কোন প্রোডাক্টের প্রাইস এখন কম বা বেশি, আমি সেই অনুযায়ী কাস্টমারকে রেকমেন্ডেশন দেয়া। কম্পিটিটরদের প্রাইস দিকে নজর রাখা। আমাদের সবারই মানে যে যারা কোনো প্রোডাক্ট সেলস এর দায়িত্বে আছি, যে আমি হয়তো গিয়ে ওষুধ বিক্রি করবো, আমার কোম্পানির যারা সেলস এজেন্ট আছে তারা হচ্ছে গিয়ে ফার্মেসিতে গিয়ে ওষুধ সেল করে বা ডেলিভারি করে আসে, অর্ডার নেয় ডেলিভারি করে আসে। এইবার আমার আমি হচ্ছি কোম্পানি এক্স, আর একটা কোম্পানি আছে ওয়াই, সেই কোম্পানির হয়তো তাদের ওষুধের দাম বা তাদের ওষুধে রেভিনিউ বা ইয়ে দিচ্ছে হচ্ছে 5 টাকা বেশি। তো সেই ক্ষেত্রে তো আমারও সেটা খোঁজ খবর রেখে আমারও তো অফার দিতে হবে, আদারওয়াইজ তো আমার প্রোডাক্ট সেল হবে না। এবার প্রতিদিন তো হয়তো আমাদের পক্ষে খবর রাখা টাফ, প্রতিদিন জিজ্ঞেস করতে হবে, খোঁজ নিতে হবে বা ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে। বাট যদি আমরা চেক করার দায়িত্বটা দিয়ে দিই এ এজেন্টকে, কম্পিউটার প্রাইস মনিটরিং রেগুলারলি, যে ও হচ্ছে ডেইলি চলতেছে, ও তো প্রোগ্রাম, ও তো ডেইলি চলতে সমস্যা নেই। যে যেদিন গিয়ে দেখবে যে ওদের প্রাইস কমে গেছে, সেদিন আমরা স্টেপ নিতে পারবো। দেন আসলো মার্জিন অপটিমাইজেশন আর উইন প্রবাবিলিটি অ্যানালাইসিস। তার মানে কাস্টমারকে আমি যে অফার দিব, সেক্ষেত্রে আমি, একজন বললো যে ওই কোম্পানি আমাকে 10% দিচ্ছে মার্জিন, আপনি আমাকে কত দিবেন? এইবার বললে তো হবে না, আমার তো নিজের হিসাব নিকাশ করে দেখতে হচ্ছে, আমি 8% দিতে পারবো না। এক্ষেত্রে আমার মার্জিন অপটিমাইজ করা, আবার এমন ভাবে কাস্টমারকে হ্যান্ডেল করা যাতে কিনা আমার মানে কম্পিটিটরের জায়গায় আমরা জিততে পারি, ওই টোটাল কাজেও এআই এজেন্ট ক্যান হেল্প। কন্ট্রাক্ট অটোমেশন, এইবার সাপোজ একটা বড় বিজনেস ডিল হচ্ছে, সেখানে আজকের যুগে অলরেডি এমন হয়ে গেছে, কেউ যদি একটা কন্ট্রাক্ট ড্রাফটও করে, সে সেটা চ্যাট দিয়ে চেকই করে ভুল আছে কিনা, সবকিছু লিগালি ঠিক আছে কিনা। তো এইটা মোটামুটি কমন সেন্স হয়ে গেছে এখন, যে টার্মস কাস্টমাইজেশন, যে ওনাকে আমি যে টার্ম গুলো দিতে চাই, এই টার্ম গুলোর মধ্যে কোনো ফাঁক ফোকর আছে কিনা। লিগাল কমপ্লায়েন্স চেক, আমরা এই ডিলের মধ্যে কোনো লিগাল ব্যারিয়ার ক্রস করতে পারতেছি কিনা। দেন ই সিগনেচার এন্ড আদার থিংস,
সো এই সবকিছু অ্যাকচুয়ালি এআই এজেন্ট দিয়ে হ্যান্ডেল করা বা পেইন কমানো পসিবল। এমন না যে আগে 100 জন কাজ করে তখন কেউ কাজ করবে না, এটা পসিবল। এখনো এই স্টেটে আসে নাই যে আপনি একটা ডিপার্টমেন্ট ফুললি অটোনমি ছেড়ে দিবেন কারো হাতে। কিন্তু ওইটা পসিবল যে আগে 100 জন যেই কাজ করতো, এখন 100 জন তার চেয়ে 10 গুণ মানুষের বেশি কাজ করতে পারবে, বা আগে 100 জন যে কাজ করতো এখন 10 জনই সেই কাজ কভার করে ফেলতে পারবে। তো এই হচ্ছে আমরা এআই এর অ্যাপ্লিকেশন বুঝতে পারি। এবং এখানে খুব ইম্পর্টেন্ট আর একটা জিনিস আছে, সেটা হলো আমরা ইদানিং ইদানিং শুনতেছি যে এআই আমাদের সবার জব খেয়ে দিবে কিনা। আমরা কিন্তু ইউজ কেস গুলো দেখে বুঝতে পারতেছি যে আচ্ছা, এর মধ্যে অনেকগুলোই হয়তো এমন কাজ যেগুলো কিনা কোনো মানুষ করে। যেমন হচ্ছে গিয়ে যে প্রপোজাল জেনারেশন, কারেন্টলি কিন্তু প্রপোজাল লেখে কেউ না কেউ থাকে কোম্পানিতে, পরে হয়তো একবার লয়ারকে দেখায় বা কিছু একটা, বা হচ্ছে গিয়ে লিগাল কমপ্লায়েন্স চেক করার একটা মানুষ আছে। তো তা যদি কেউ এই জায়গায় এজেন্ট বসায় দেয় তাহলে তার কি জব চলে যাবে? ভেরি লাইকলি চলে যাবে হয়তো। বাট যদি সে তার এই কাজটাকে সে হচ্ছে গিয়ে উম, এটাকে এআই কে উইকনেস হিসেবে নিয়ে সে নিজেও তার এই কাজে এআই ইউজ করতে শিখে, এবং শেখার পর সে আগে হয়তো ডেইলি হচ্ছে গিয়ে 10টা করে করতে পারতো লিগাল কমপ্লায়েন্স চেক কন্ট্রাক্টের, এখন সে হয়তো 100টা করতে পারে। তখন তার যেহেতু কাজের বেড়ে গেছে, তো সেই জায়গাতে হচ্ছে গিয়ে তাকে তো লে অফ করার কোনো প্রশ্ন আসে না, বা এই ক্ষেত্রে তার ভ্যালু অনেক বেশি বেড়ে যাবে। কারণ তার কাজে সে সবচেয়ে দক্ষ হবে। এবং অন্য একজন যদি একটা এআই বসায়, সেক্ষেত্রে যে পরিমাণ দক্ষ হবে, সে যদি তার কাছে এআই ইউজ করতে পারে সে আরো ফার বেশি দক্ষ এবং ফার বেশি এফিসিয়েন্ট হবে। তাইলে কিন্তু তাকে তার জায়গা থেকে সরানোর বিষয় আসবে না। তো দ্যাট ইজ সাম আদার থিংস, যে এআই আমাদের জব খেয়ে দিবে কিনা সেটার আনসার হচ্ছে যে হয়তো খেয়ে দিবে, বা বেসিক্যালি এআই তো খাবে না। যে কিনা আপনাকে বেতন না দিয়ে এআই ইউজ করে টাকা বাঁচাইতে চায়, সে হয়তো আপনার জব খেয়ে দিবে। কিন্তু যদি রেদার আপনি এমন হন, বা আপনি না হলে আপনার পাশের জন্য হয়তো হয়ে যাবে, সেটা হচ্ছে যে সে যেই জায়গায় কিনা আপনার কাজের যেই জায়গায় আপনার এফিসিয়েন্সি অনেক বাড়ায় ফেলা পসিবল এআই দিয়ে, আপনার যেটা করতে 2 ঘন্টা লাগতো সেটা আপনি 20 মিনিটে করে ফেলতে পারেন যদি হয়। এবং আপনি যদি সেই কাজগুলো করেন এআই ইউজ করে, বা আপনার যদি গেইন বাড়ে, এফিসিয়েন্সি বাড়ে, তাহলে তো কোনো পেইন থাকার কথা না। তো সেটাই। এবং আরেকটা সাকসেস স্টোরি, যে সাম স্টাডিজ শো যে রিয়েল এস্টেটের এআই এজেন্ট গুলো ডিল ক্লোজার রেট 45% বাড়ায় দিচ্ছে। কেন? আগে একটা রিয়েল কোম্পানি, তাদের সাথে হয়তো অনেকে কথা বলে, কিন্তু কথা বলে হচ্ছে গিয়ে যে আগে যতগুলো ডিল ক্লোজ হইতো ফাইনাল ডিল, অনেকে হয়তো লাস্ট মোমেন্টে গিয়ে বলতো আমার তো এত টাকা নাই। এবং এখন দেখা গেছে যেহেতু এআই এজেন্ট দিয়ে কমিউনিকেট করা, যারা কিনা এজেন্ট দিয়ে কমিউনিকেট করতেছে তারা কিন্তু আরো বেশি ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারতেছে, এবং যারা কোয়ালিফাইড তাদেরই শুধুমাত্র করতেছে, যে অফার করতেছে এবং তাদের সাথে কথাবার্তা বলতেছে। সো আগে হচ্ছে 100 জনে যত জনের ডিল ক্লোজ হইতো, এখন 45% রেট বেড়ে গেছে। সো এইটা ছিল আমাদের সেলস ফিল্ডে কিছু সিম্পল এআই এজেন্টের ইউজ। ওকে। এবং আমার এইভাবে ব্রেকডাউন করার পিছনে উদ্দেশ্য এইটাই, যে আমরা শুনি অনেক কিছু উপর থেকে যাচ্ছে এআই এজেন্ট দিয়ে তো সবকিছু অটোমেট করা পসিবল, অনেক কিছু করা পসিবল। কিন্তু আসলে ঠিক কি কি করা পসিবল, বা আমাদের ডেইলি লাইফে যারা কিনা এই 3টা ফিল্ড, সেলস এ, মার্কেটিং এ বা কাস্টমার সার্ভিসে আছি, কিভাবে আমাদের ফিল্ডে এআই এজেন্ট দিয়ে দিয়ে আমরা কাজকর্মকে অটোমেট করে আমাদের এফিসিয়েন্সি, আমাদের কোম্পানি এফিসিয়েন্সি বাড়াতে পারি। সেই জিনিসগুলো হচ্ছে আমরা এইখানে কিছু আইডিয়া পেলাম, এবং আমরা সেলস পার্টের আলোচনা শেষ করি। ওকে, ফাইন। কয়টা বাজে এখন? চেক এ লিটল বিট। ভাইয়া কয়টা বাজে? আপনাদের end থেকে কারো কিছু কথা বলার ছিল বলেছিলেন, ইন্টারেক্টিভ ক্লাসের পক্ষ থেকে। হ্যাঁ জি ভাইয়া। ওকে। সো ভাইয়া ক্যারি অন করতে পারেন আরো লাইক ওকে, 5 মিনিট। সো ঠিক আছে। 5 মিনিট। অলরাইট। জি জি ঠিক আছে। ঠিক তো আছে। আমরা এখন হচ্ছে গিয়ে সেলস এর পার্ট শেষ করলাম, সেলস এর ইউজ কেস অনেকগুলো শেষ করলাম। আমরা এখন মার্কেটিং এর কিছু ইউজ কেসে যাব। সো এগেইন আগের মতো স্ট্রাকচার, আমরা টোটাল সাইডের স্ট্রাকচার সেম রাখছি, এটা ইটস প্রেডিক্টেবল যে কি কি আসতেছে। তো মার্কেটিং সাইডে জেনারেলি হচ্ছে কি আমরা কন্টেন্ট ক্রিয়েশনের পার্টে অলরেডি, যখন আমি লাস্ট কয়েকদিন আগে আমার কোম্পানির জন্য 2টা ব্লগ ফাইনালাইজ করার দায়িত্ব পড়ছে আমার উপর। এবং ব্লগ গুলো আমি ইনিশিয়াল ভার্সন কিন্তু এআই দিয়ে বা চ্যাট জিপিটি প্লাস ক্লড প্লাস গ্রক আর এলএলএম মিলে লেখাইছি, ওর উপরে আমি গিয়ে ঠিকঠাক করছি। সো এই যে কন্টেন্ট ক্রিয়েশনে আগের চেয়ে অনেক অনেক স্পিড আপ করা পসিবল। অ্যাড, সোশ্যাল পোস্ট, আইডিয়া দেয়, আইডিয়া জেনারেশনে কিন্তু এআই ভেরি গুড। 90% কেসে আইডিয়া জেনারেশন এআই ভেরি গুড। অডিয়েন্স টার্গেটিং, যে কাদের জন্য কিরকম কন্টেন্ট বা কাদের কাছে কিভাবে মার্কেট করতে হবে,
যে কিনা জেনজি, যে কিনা টিন এজে আছে, তাদের জন্য একটা প্রোডাক্ট মার্কেট করতে হবে, যে কিনা মিডল এজে, তার জন্য একটা প্রোডাক্ট ভিন্নভাবে মার্কেট করতে হবে। তো এই যে অডিয়েন্স টার্গেট করে ভিন্ন ভিন্ন আইডিয়া ওয়াইজ ভিন্ন ভিন্ন ভাবে তাদের কাছে প্রেজেন্ট করা কোনো কিছু অডিয়েন্স টার্গেটিং। ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, যে আমরা লাইক কোন একটা প্রোডাক্টের জন্য যখন ক্যাম্পেইন চালাচ্ছি, সেটা কোনো অফার হইতে পারে, সেটা কোনো ডিসকাউন্ট হইতে পারে, যাই হোক, তো সেই ক্যাম্পেইনকেও কিভাবে ম্যাক্সিমাম অপটিমাইজ করা যায়, যাতে কিনা আমার হয়তো একটা ক্যাম্পেইনের টার্গেট, আমি হয়তো একটা প্রোডাক্টে 20% ডিসকাউন্ট দিচ্ছি, হয়তো আমার লাভ এত বেশি হচ্ছে না, বাট আমার চালায় লাভ কি, ক্যাম্পেইনটা চালায় লাভ হচ্ছে, আমার হয়তো নতুন আমরা আরো 50 জনের কাছে পরিচিত হতে চাই। বাট হয়তো দেখা গেল যে আমি এমন ভাবে চালাচ্ছি সামহাও যে যারা আমাদের চিনে তারাই শুধু আমার প্রোডাক্টে ডিসকাউন্টে নিয়ে যাচ্ছে, বাট নতুন মানুষ আসলে চিনতেছে না। তখন তো ক্যাম্পেইনের টার্গেট আসলে ফেল করলো। তো কিভাবে আমরা অপটিমাইজ করতে পারি ওই জায়গাতেও এআই ক্যান হেল্প। পারফরমেন্স অ্যানালাইটিক্স, সেটা তো অবশ্যই অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে, যে কারেন্টলি আমরা এক্সেল ইউজ করি, ক্ষেত্র বিশেষে পাওয়ার বিআই ইউজ করি, বা আরো কিছু টুল আছে যেগুলো দিয়ে কিনা আমরা আমাদের হোল যে মার্কেটিং করলাম, বা এই ক্ষেত্রে আগে সেল কত ছিল, এখন সেল কত ইমপ্রুভ হয়েছে কিনা, এই যে হোল ওভারঅল ডেটা অ্যানালাইসিস বা ডেটার ইনসাইট বের করা, সেই ইনসাইট বের করার ক্ষেত্রে এজেন্টস ক্যান হেল্প আস এ লট। যে আমরা কোড দিয়ে ক্যালকুলেট না করে ওকে দায়িত্ব দিতে পারি, ও কিন্তু করতে পারে। এবং এদের ইন্টিগ্রেশন আমরা খুবই করতে পারি। মার্কেটিং অটোমেশন, অলরেডি অনেকগুলো প্রোডাক্ট আছে, মার্কেটো, পারডট, এগুলোতে এজেন্ট ইউজ করা অলরেডি হয়, বা আমরা চাইলে করতে পারি। অ্যানালিটিক্স, যে আমার সাইটে ভিজিটর বাড়ছে কিনা, বা আমার হচ্ছে গিয়ে আমি দেখলাম যে আমার সাইটে সেলস বাড়ে না, বাট আমি দেখলাম আমার ভিজিটর আগের চেয়ে 20% বাড়ছে, তাহলে কেন আমার সেলস বাড়তেছে না, আমার ওই ইস্যু বের করতে হবে। সো ওই জায়গাগুলোতে ক্যান হেল্প। সোশ্যাল প্ল্যাটফর্মস, এগেইন আমি অ্যাড চালাচ্ছি, কিন্তু অ্যাড চালানোর পরে আমার যেভাবে ভাবতেন সেভাবে সেলস যদি না বাড়ে, বা যদি বাড়ে কিভাবে আরো আরো বাড়ানো যায় সেগুলো। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এগেইন লাইক বলা হলো ব্লগ, সোশ্যাল পোস্ট, কি ধরনের কি পোস্ট করতে হবে, এই টাইপ জিনিসগুলো বিষয়ে আইডিয়া দেয়া, এজেন্টস ক্যান হেল্প এ লট। আমরা কি করতে পারি, এই জিনিসগুলোর মধ্যে সবচেয়ে কম টেকনিক্যাল স্কিল লাগে, বা সবচেয়ে ইজিয়ার হচ্ছে কন্টেন্ট জেনারেশন ইউজ করা। তো উই ক্যান বিগিন উইথ এআই কন্টেন্ট জেনারেশন ফর সোশ্যাল মিডিয়া পোস্ট। দ্য মোস্ট ইজিয়েস্ট থিং, হয়তো আমরা এখনো করি, এখনো আমরা একটা পোস্ট দেওয়ার আগে আমরা হয়তো হাতে লেখার পর একবার চ্যাট জিপিটি দিয়ে ঠিক করা নেই জিনিস। বাট হোয়াট ইফ আমরা এমন একটা এজেন্ট দাঁড় করাতাম, যে কিনা শুধু ঠিকই করবে না, সে ফাইনালাইজ করার পরে যদি ওকে হয়, সে আমাদের এটা পোস্টও করে দিবে ফেসবুক আমাদের হয়ে, আমার রেজাল্টটা নিয়ে কপি করে আবার পোস্ট করতে হবে না। সো ওই জায়গাগুলোতে এআই এজেন্টস ক্যান হেল্প, এবং এইটা তুলনামূলক বেশ ইজি ইউজ করা। এবং আজকে লাস্টে স্বরদীপ আমি, ভাইয়া, জি ভাই। সরি ফর দ্য ইন্টারাপশন ভাইয়া। সো ওকে, ভাইয়া, যদি কাইন্ডলি আমাকে 3 মিনিটের মতো একটু ফ্লোর দিতেন, ওকে, অফকোর্স, আমাদের ঠিক আছে, হচ্ছে সেলস টিম। শিওর। জি। আচ্ছা, সো এভরিওয়ান, সরি ফর দ্য ইন্টারাপশন। সো আমাদের সেলস টিম থেকে রিয়ান ভাইয়া বর্তমানে ওয়েবিনারে আছেন। সো ভাইয়া হচ্ছে আমাদের আজকে যে ওয়েবিনারটি হচ্ছে এআই এজেন্ট নিয়ে, এই আমাদের আপকামিং এআই এজেন্ট কোর্সটা নিয়ে আমাদের রিয়ান ভাইয়া আপনাদেরকে একটু শর্ট একটা ব্রিফ দিবেন। জি। আহ, রিয়ান ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জামিল ভাই, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ভাইয়া। আমি হচ্ছে কাইন্ডলি স্ক্রিনটা একটু শেয়ার করছি সবার জন্য। শিওর। জি। লেট মি স্টপ। জি, আমি আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। এখনো ভিজিবল না ভাইয়া। ওকে, হ্যাঁ, এখন জি, দেখা যাচ্ছে। এখন ওকে, দেখা যাচ্ছে। জি, ভাইয়া, ঠিক আছে। স্ক্রিনটা শেয়ার করার জন্য এবং আমাকে ফ্লোর দেওয়ার জন্য, এবং সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে আসলে আমাদের ক্লাসটা দেখার জন্য। সো আমি হচ্ছে আমাদের এআই এজেন্ট ডেভেলপমেন্টের ও আমাদের যে ক্যারিয়ার পার্টটা আছে বা লাইফ কোর্সটা আছে, এই কোর্সটা সম্পর্কে একটু ব্রিফ করব। এটা হচ্ছে আমাদের একটা শর্ট কোর্স, অ্যান্ড এই কোর্সের টোটাল ক্লাস হবে হচ্ছে লাইক 32টার মতো, এবং হচ্ছে এখানে আমরা 4 মাসের একটা ক্যারিয়ার প্রোগ্রাম। এবং এইটা মূলত যারা কিনা এআই এজেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, স্পেশালি যারা কোডার্স আছেন, আপনারা যারা এআই এজেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, তাদের জন্য। সো আপনারা হচ্ছে আমাদের এই ছোট্ট ক্যারিয়ার পাথ বা হচ্ছে লাইভ কোর্স যেটা আছে, এটাতে জয়েন করতে পারেন। এবং এই কোর্সটা মূলত মাত্র 4 দিন পরে লাইভ ক্লাসটা স্টার্ট হয়ে যাচ্ছে। এবং আপনারা যারা অটোমেশন নিয়ে কাজ করতে চান,
বা যারা ওয়েব ডেভেলপার আছেন, অ্যাপ ডেভেলপার আছেন, বা আপনারা দীর্ঘদিন ধরে কোডিং নিয়ে কাজ করছেন, প্রোগ্রামিং নিয়ে কাজ করছেন, সিএসসি তে পড়াশোনা করেছেন, আপনারা চাইলে আমাদের এআই এজেন্টের এই কোর্সটা নিয়ে কাজ করতে পারেন। এখানে হচ্ছে আমরা মেশিন লার্নিং এর বেশ কয়েকটা টুল নিয়ে আলোচনা করব। এআই তো থাকছে এখানে, আপনারা হচ্ছে ভেরি প্রফেশনাল ইনস্ট্রাক্টর প্যানেল পাচ্ছেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আপনারা যারা কোডিং অলরেডি করেন বা হচ্ছে অলরেডি কোডিং এর সাথে কানেক্টেড, এআই এজেন্ট ডেভেলপমেন্ট এই কোর্সটা শুধুমাত্র তাদের জন্যই। সো আপনি হয়তোবা এর আগে অন্য কোনো প্রফেশনে থাকতে পারেন, আপনারা হচ্ছে এআইটাকে অ্যাডপ্ট করতে চাচ্ছেন, তো আপনারা হচ্ছে এই কোর্সটা করতে পারেন। অথবা আপনারা সিএসসি তে প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করেছেন, আপনারা হচ্ছে চাইলে এই কোর্সটা করতে পারেন। এবং আপনারা অনেকেই ভাবছেন যে এআই এজেন্টের নন কোডারদের জন্য আছে, বাট আমাদের হচ্ছে নন কোডারদের জন্য এআই এজেন্ট যে কোর্সটা আছে এটা এই মাসের শেষের দিকে লঞ্চ হবে। এখন পর্যন্ত লঞ্চ হয়নি। আপনারা হচ্ছে যারা নন কোডার আছে তারা যদি এখন একটা প্রি বুক করে রাখেন, আপনারা চাইলে এআই এজেন্টটা নন কোডিং ছাড়াও শিখতে পারবেন, বা কোডিং এর সাথে যারা কানেক্টেড না তারাও আসলে শিখতে পারবেন। এবং আমাদের এই কোর্সের রেগুলার ফি হচ্ছে 6,000 টাকা। এবং আপনারা যারা এনরোল করতে চাচ্ছেন, যেহেতু 4 দিন বাকি আছে, তো আপনারা যারা নেক্সট 2 দিনের মধ্যে এনরোল করবেন তারা একটা কুপন কোড যদি আপনি ইউজ করেন, সেটা হচ্ছে রিয়ান 30, সেটা হচ্ছে আমি আপনাদেরকে টেক্সটে দিয়ে দিব। এখানে যে টেক্সট বক্স আছে এখানে আমি দিয়ে দিব, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিন আমি টেক্সটটা দেওয়ার পরে। এটা অ্যাপ্লাই করলে আপনারা 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এতে করে এই কোর্সের ফি অনেকটাই কমে যাবে, 30%-এর মতো কমে যাবে। 4,200 টাকা আসবে সম্ভবত। আপনারা এটা অ্যাপ্লাই করে নেবেন। আর আপনারা যারা এআই এজেন্ট ছাড়াও অন্যান্য কোর্সে আমাদের সাথে ইনভলভ হতে চান, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ছাড়াও হচ্ছে আমাদের সাথে ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স এর কোর্স, বা হচ্ছে আরো অনেক অনেক ক্যারিয়ার পাথ আছে, আপনারা চাইলে আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্স ওয়েবসাইটে ভিজিট করলেই দেখতে পারবেন। সো যারা কিনা আপনার গাইডলাইন চান বা জানতে চাচ্ছেন যে আপনার জন্য কোনটা ভালো হবে, আমার সাথে কমিউনিকেট করতে চাচ্ছেন, একটা প্রপার কনসালটেশন চাচ্ছেন, আপনারা চাইলে হচ্ছে আমার সাথে কমিউনিকেট করতে পারেন। আমি আমার নাম্বারটাও হচ্ছে এখানে যে চ্যাট বক্স আছে সেটাতে দিয়ে দিব। এছাড়া হচ্ছে আমাদের ধানমন্ডিতে বর্তমানে লার্নিং সেন্টার আছে, আপনারা ইন্টারেক্টিভ কেয়ার্স ওয়েবসাইটে গিয়ে লার্নিং সেন্টার যে পেজটা আছে সেটা যদি ক্লিক করেন, সেখানে হচ্ছে আমাদের যে ওয়ার্কশপ গুলো হয়ে থাকে এই ওয়ার্কশপ গুলো অ্যাটেন্ড করতে পারেন। আমাদের হচ্ছে ডে লং সেশন, তারপর হচ্ছে শর্ট কোর্স সহ আমরা হচ্ছে বেশ কয়েকটা অফলাইন অ্যাক্টিভিটিসও করে থাকি কারেন্টলি। আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করেও কথা বলতে পারেন, অফিসে ভিজিট করে বেশ কিছু ছোট ছোট সেশন বা ওয়ার্কশপ আপনারা করতে পারেন। তো আমার সাথে যারা কমিউনিকেট করতে চান, এই কোর্সটাতে যারা ডিসকাউন্ট এনরোল করতে চান, এছাড়া নিজের জন্য কোন কোর্সটা বা কোন ক্যারিয়ার পাথটা আপনার জন্য সুইটেবল হবে এটা জানতে চান, তারা হচ্ছে আমার সাথে কমিউনিকেট করতে পারেন। আমার সাথে কমিউনিকেট করার নাম্বারটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আমি ফ্লোরটা এখন জামিল ভাইকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। জামিল ভাই, থ্যাংক ইউ সো মাচ। ফ্লোর ইজ অল ইয়ার্স। অনেক অনেক ধন্যবাদ রিয়ান ভাইয়া। সো আপনারা মোটামুটি সবাই জানতে পারলেন আমাদের আপকামিং এআই এজেন্ট কোর্সটি নিয়ে। সো আশা করি রিয়ান ভাইয়া তার নাম্বারটা দিয়ে দিয়েছে। আপনারা অবশ্যই কোনো কনফিউশন থাকলে বা কোর্স এনরোলমেন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা চাহিদা থাকলে আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। সো আমরা তাহলে ফিরে যাচ্ছি আবার ওয়েবিনারে। অনেক অনেক ধন্যবাদ সরদীপ ভাইয়া আমাদের ফ্লোরটা দেওয়ার জন্য। আপনি তাহলে আবার কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। All right, let me share again. Okay, so fine. আচ্ছা, আমি চ্যাট একটু দেখছিলাম যে কেউ কেউ জিজ্ঞেস করতেছে এটা কি মোস্টলি থিওরি ক্লাস না। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা মেইনলি থিওরি ক্লাস। আজকের ক্লাসের টার্গেটটা হচ্ছে যে আমি অডিবল রাইট ভাই? হ্যালো, হ্যালো। জি, শোনা যাচ্ছে ভাই। ওকে, ঠিক আছে, হ্যাঁ। সো আজকের ক্লাসে আমাদের টার্গেটটুকু হচ্ছে কোথায় এক্স্যাক্টলি কি কি পেইন পয়েন্ট সলভ করা যায় সেই জিনিসগুলো। এবং ক্লাসের লাস্টের দিকে আমি হচ্ছে কিছু প্ল্যাটফর্ম বা কিছু লার্নিং রিসোর্স আপনাদেরকে দেখাই দিব যেখান থেকে ইউ গাইস ক্যান স্টার্ট বিল্ডিং নো কোড ওয়েতেও। তো ওই ধরনের কিছু জিনিস আমরা লাস্টে আলোচনা করব। বাট এবং হয়তো এর পরবর্তীতে আমরা আরেকটা ওয়েবিনার করবো কিছু হ্যান্ডস অন এজেন্ট তৈরি করা নিয়ে। ইয়েস, আজকের ক্লাসটুকু মেইনলি হচ্ছে থিওরি বেসড টু নো এক্স্যাক্টলি আমাদের স্পেসিফিক জায়গায় কিভাবে কিভাবে আমরা ঠিক কোথায় কোথায় উই ক্যান মেক ইট এফিশিয়েন্ট। তো ওকে, তো আমরা লাস্ট কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে গিয়ে এখানে শেষ করছিলাম আমরা যে ওকে, ইন মার্কেটিং এআই এজেন্ট হাউ ক্যান ইট। সো আমাদের নেক্সট থিং ইজ ওকে, সো আমরা এই পয়েন্ট গুলো দেখছিলাম যে কন্টেন্ট ক্রিয়েশন, অডিয়েন্স টার্গেটিং, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, পারফরম্যান্স অ্যানালিটিক্স, এই জিনিসগুলো করা যায়। বাট এখন কথা হচ্ছে যে কিভাবে আমরা শুরু করতে পারি। সো আমরা যদি দেখি আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমরা আমাদের ব্লগ পোস্ট লেখানো, সোশ্যাল মিডিয়ার পোস্ট তৈরি করা, যেগুলো আমরা অলরেডি কথা বলে ফেলছি। ইমেল ক্যাম্পেইন যে আচ্ছা ইমেল পাঠাবো যে ইউজারদেরকে,
এই ইমেল পাঠানো অটোমেট করা, এই টাইপ জিনিসগুলো আমরা উই ক্যান ডু অল দোজ। এবং দেন কামস হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, যে আমরা ডেইলি প্রোডাক্ট করতেছি, ওই ক্ষেত্রে প্রোডাক্ট ডিসক্রিপশন জেনারেট করা, বা বেসিক্যালি যখন একটা ইউজার কোয়েরি করতেছে তার প্রোফাইলের সাথে মিলে যে তার জন্য প্রোডাক্ট কি ভ্যালু রাখতে পারে সেই অনুযায়ী রেসপন্স দেওয়া, দ্যাট ইজ হোয়ার এআই এজেন্ট ক্যান কাম টু ইউজ। দেন কামস এসইও অপটিমাইজেশন। অফকোর্স আপনি যখন একটা ক্যাম্পেইন চালাচ্ছেন, অবশ্যই আপনার হচ্ছে গিয়ে অনেকগুলো কাজ করা লাগে SEO, যে আপনার ওই কন্টেন্টের বা ওই ফেসবুক পোস্টের বা ওই ব্লগ পোস্টের কিওয়ার্ড রিসার্চ, মেটা ডেসক্রিপশন, দেন কামস হচ্ছে আপনার কন্টেন্টের স্ট্রাকচার কিভাবে গোছানো আপনার ব্লগের, আপনার টপিক ক্লাস্টারিং, যে আচ্ছা আপনি কাদের জন্য কোন কন্টেন্ট লিখবেন, এভরিথিং অফ দোজ ক্যান বি ইউজড এন্ড হ্যান্ডেল বাই এজেন্ট। এবং আপনি যখন একটা এসইও এজেন্ট হ্যান্ডেল করবেন, সেই ক্ষেত্রে সেট আপ করবেন, তখন সে আপনার কোম্পানির রিলেভেন্ট এসইও করবে। দেন কোন মাল্টি চ্যানেল ডিস্ট্রিবিউশন, যে আমরা হচ্ছে গিয়ে যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট স্কেজিউল করতেছি, আমরা ইমেলের ক্ষেত্রে ইমেল স্কেজিউল করতেছি, আমরা হচ্ছে গিয়ে ব্লগ পাবলিশ বলি, বা আমরা এজেন্টকে দিয়ে অ্যাজ এ হোল অল কাইন্ডস অফ চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট পাবলিশন চালাতে পারে। সো কন্টেন্ট ক্রিয়েশন ডিস্ট্রিবিউশনে এজেন্ট ক্যান হেল্প ইন দিস পয়েন্টস। দেন অডিয়েন্স সেগমেন্টেশন, যে আচ্ছা আমাদের প্রোডাক্টের অ্যাকচুয়ালি, ওকে ফুল স্ক্রিন মোড, ইয়েস। সো দেন কামস আমাদের অডিয়েন্স সেগমেন্টেশন। সো অডিয়েন্স সেগমেন্টেশন আমি একটু আগেও বললাম যে আমাদের এজ গ্রুপ ওয়াইজ আমাদের অডিয়েন্স সেগমেন্টেশনের বিষয় থাকে, আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন ওয়াইজ সেগমেন্ট করার বিষয় থাকে, যাচ্ছে কাদেরকে কিভাবে রিচ আউট করতে হয়, কাদেরকে কিভাবে কন্টিনিউ করতে হয়। অল দোজ থিংস আমরা হচ্ছে অ্যাডভান্স সেগমেন্টেশনের আন্ডারে আমরা হচ্ছে গিয়ে বিহেভিয়ার প্যাটার্ন অ্যানালাইসিস, দেন পারচেস হিস্ট্রি অ্যানালাইসিস, আছে তারা ইউজুয়ালি প্রোডাক্ট কিনে আমার থেকে, তাদের কাছে করলে আমাদের, যে কিনা অলরেডি সাপোজ স্বপ্ন বা কোনো একটা জায়গা থেকে কিনে অলরেডি আপনার এটা অর্ডার দিবে না, তার পিছনে সময় ব্যয় করার চেয়ে যে কিনা ব্যয় করেন অলরেডি কিনে না বা আপনার থেকে কিনতে পারে, তার পিছনে সময় ব্যয় করা ভালো। এঙ্গেজমেন্ট লেভেল, ওকে, যখন আমরা এত এত মানুষের এঙ্গেজমেন্ট লেভেল মাথায় রাখতে যাব, তো পসিবল না, মানে হিউম্যান অনেক ম্যানুয়াল অ্যানালিসিস করতে হয়, যেগুলো এআই দিয়ে অটোমেট করা যায়। আর হচ্ছে লাইফ সাইকেল আইডেন্টিফিকেশন, যে আমরা যখন এআই এজেন্ট ইউজ করি, এবং এআই এজেন্ট আমরা যখন হচ্ছে এজেন্ট ছাড়া নর্মালি হচ্ছে গিয়ে মার্কেটিং চালাচ্ছি, যে একটা কাস্টমারের সামনে আমার কোন কন্টেন্ট বা কোন প্রোডাক্ট আনতে হবে, এই টাইপ জিনিসপত্রগুলো এআই এজেন্ট ক্যান হেল্প আস ভেরি মাচ। এবং সবচেয়ে বড় কথা, একজন মানুষকে পুরো কাস্টমাইজড একটা এক্সপিরিয়েন্স দেওয়ার ক্ষেত্রে এজেন্ট ক্যান হেল্প। সেম ফর হচ্ছে গিয়ে ফিউচারে একটা কাস্টমার আমাদের থেকে কিনবে কিনা, চার্ন রিস্ক, যে এই কাস্টমার চলে যাওয়ার চান্স কত, তার টোটাল লাইফ টাইমে একটা মানুষ কিরকম আমাদের ভ্যালু দিবে, এবং হচ্ছে গিয়ে এই কাস্টমার আমাদের থেকে এবিসি কিনে ফেলছে, তাকে ডিএফ অফার করা যেতে পারে। এই টাইপ জিনিসগুলোতেও এআই এজেন্ট ক্যান হেল্প। দেন আমাদের হচ্ছে গিয়ে আর কি কি জায়গা থাকে অডিয়েন্স সেগমেন্টেশনের, রিয়েল টাইম ভিড অপটিমাইজেশন, এটা নিয়ে আমরা একটু আগেও কথা বলছি। দেন অডিয়েন্স এক্সপেনশন, যাচ্ছে আমরা আরো বেশি মানুষের কাছে রিচ আউট করতে চাইলে কিভাবে করতে পারি। মেসেজ পার্সোনালাইজেশন, কাকে ঠিক কি পাঠাতে হবে, এবং কাকে আসলে লিঙ্কডইনে পাঠাইলে সে, যে এখন আমরা যখন কারো কাছে একটা প্রোডাক্ট করতে চাই, আমার হয়তো কতগুলো টার্গেট পার্সন আছে যারা কিনা জীবনে লিঙ্কডইনে ঢোকেও না, পোস্টও দেয় না। তো আমি খুঁজে খুঁজে চেক করা যে কাকে লিঙ্কডইনে পাঠালে ভালো, কাকে হোয়াটসঅ্যাপে পাঠালে ভালো, সেটা না হয়ে আমি এইখানে এ এজেন্ট ইউজ করতে পারি, যাতে কিনা ভেরি ইজিলি পিপল ক্যান ইজিলি চেক, এবং মানে এআই এজেন্ট গুলোই চেক করে বলে দিবে, আচ্ছা এই 20টা মানুষকে আমি সেগমেন্ট করে দিলাম, তাদের তুমি রিচ আউট করো মেসেঞ্জারে, এই 30টা মানুষ তাদেরকে হোয়াটসঅ্যাপে রিচ আউট করো। এখন এটা করতে গেলে আমার এক্সেল শিট নিয়ে বসতে হবে, খুঁজে খুঁজে এন্ট্রি অ্যাড করতে হবে। বাট ওয়েন ইউ ইউজ এআই এজেন্ট, দেন এই জিনিসগুলো অটোমেট করা পসিবল। এবং অ্যানাদার থিং, এই ডোমেইনে অ্যামাজন বেসিক্যালি এআই সেগমেন্টেশন অফার করে, এবং অনেক কোম্পানি বাইরে এই সেগমেন্টেশন ইউজ করে, এই এজেন্টিক সেগমেন্টেশন। এবং তারা হচ্ছে লাস্ট ইয়ারে 35% সেলস ইনক্রিজ করছে এই পার্সোনালাইজড ভাবে তাদেরকে কন্টেন্ট সার্ভ করে। এবং আমাদের মার্কেটিং এর লাস্ট পয়েন্ট, আমরা যখনই একটা প্রোডাক্টের মার্কেটিং ক্যাম্পেইন লঞ্চ করছি, এটা একটা ভিডিও হতে পারে যার কিনা ভিউ হইতেছে কিনা, বা এটা একটা অ্যাকচুয়াল প্রোডাক্ট হতে পারে যেটা কিনা মানুষজন কিনতেছে কিনা। আমরা হয়তো মোর দেন ওয়ান টাইপ অফ ওয়েতে ট্রাই করি, বাট কোনটা কাজ করতেছে কি করতেছে না,
সেইখানে আমাদের হেল্প করে এবি টেস্টিং। তো বিভিন্ন ভেরিয়েন্ট বা চেক করা, স্ট্যাটিস্টিক্যালি চেক করা কোনটা ভালো কোনটা খারাপ, এই সবকিছু হচ্ছে গিয়ে উই ক্যান টোটালি অটোমেটিক। সেম ফর রিয়েল টাইম পারফরমেন্স ট্র্যাকিং, যে আচ্ছা আমার পোস্ট গুলোর সাথে বা আমার মার্কেটিং কন্টেন্ট গুলোর সাথে ইউজার অ্যালাইন করতেছে কিনা, আমাদের কনভার্সন ট্র্যাকিং বা আমাদের হচ্ছে গিয়ে আরওআই মেজারমেন্ট, যে আমরা যে এত টাকার অ্যাড বুস্ট করলাম আমরা কত টাকা পাইলাম, এই হিসাব নিকাশের ক্ষেত্রেও এআই এজেন্ট ক্যান ওই জায়গায় হেল্প করতে পারে, যে আমার টেকনিক্যালি কোড লিখে লিখে বের করতে হচ্ছে না, বা ঠিক কি করলে আরো বেশি আরওআই বাড়ানো যাবে। আর এআই রেকমেন্ডেশন ইঞ্জিন দ্যাটস অলওয়েজ ইউজফুল, যে আচ্ছা নেক্সট আমার কি করা উচিত, আমার নেক্সট হচ্ছে গিয়ে ফেসবুকে অ্যাড চালানো উচিত নাকি টুইটারে অ্যাড চালানো উচিত নাকি ইনস্টাতে প্রোডাক্ট অ্যাড চালানো উচিত, বা হচ্ছে আমার কিভাবে চ্যানেল মিক্স করা উচিত, এই সব ক্ষেত্রে এআই এজেন্ট ক্যান হেল্প। And the last part in theoretical part is the customer support side. তো কাস্টমার সাপোর্টে এআই অলরেডি দুনিয়ায় যেইভাবে ইন্টারেক্ট ফেলতেছে, খুব কম ফিল্ডে সেটা ফেলতেছে। খুব সহজ করে আমি যদি বলি যে কাস্টমার সাপোর্টের মেইন পয়েন্ট কি থেকে দুই রকমের। ইউজারের কোনো কোয়েরি থাকলে সেটাকে ইউজার টেক্সট করবে, আমাকে টেক্সটে রেসপন্স দেয়, অথবা ইউজার কল করবে, কল ধরা। এখন আমরা যদি দেখি ইউজারের কোনো এফএকিউ থাকলে, কোয়েশ্চেন থাকলে, এআই এজেন্ট ওয়েবসাইট সিস্টেম, ইউজার লিখবে, এআই এজেন্ট রেসপন্স দিবে। কমপ্লেক্স ট্রাবল শুটিং, কাস্টমার একটা প্রোডাক্ট কিনছে, সে চালাতে পারতেছে না। এখন হয়তো এরকম 20 জন কাস্টমার আছে, সেই 20 জনের পেছনে আমার 5 জন কাস্টমার কেয়ার সেলস এজেন্টের কাস্টমার এজেন্টের টাইম দিতে হতো। বাট যদি আমরা এআই এজেন্ট ইউজ করি সেখানে, এবং এআই এজেন্টকে আমি কাস্টমার কেয়ার এজেন্টের জায়গায় বসাই দিই, সে এট এ টাইম এই 20 জনকেই সাপোর্ট দিতে পারবে। সো আমার ওইখানে কোম্পানির কস্ট কমে আসতেছে আর আমাদের এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে। এসকেলেশন ম্যানেজমেন্ট, স্যাটিসফ্যাকশন ট্র্যাকিং, এই জিনিসগুলো উইল গো ইন টুডে। সবচেয়ে বড় জিনিস যে নর্মালি আমাদের অনেক অনেক লাইক আমরা চাইলেও মানুষজনকে তো 8 ঘন্টা বেশি খাটাতে পারবো না, বা জেনারেলি কারো ওয়ার্ক আওয়ারই এই টাইম লিমিটের বেশি ক্রস করা উচিত না। কিন্তু যখন আপনি এআই এজেন্ট দিয়ে কাস্টমার সার্ভিস হ্যান্ডেল করবেন, আপনার রাত 3টার দিকেও যদি কাস্টমার কোনো একটা প্রবলেম হয়, সে কিন্তু কল দিয়ে এজেন্টকে পাবে, এআই এজেন্টকে পাবে, মানুষ এজেন্টকে না পাইলেও। সো কাস্টমার এক্সপিরিয়েন্স ভালো হবে, দে উইল স্টিক টু আস মোর। আর ফাইনালি এই জিনিসগুলো আসলে কোন প্ল্যাটফর্ম বা কোথায় ইন্টিগ্রেট করা যায়, এগুলো ইন্টিগ্রেট করা যায় হচ্ছে গিয়ে আমাদের জেনডেস্ক, ইন্টারকম, সার্ভিস নাও, যেগুলো মোস্টলি ইন্টারন্যাশনাল ইউজ করা হয়। বাংলাদেশে অনেকটুকুই এখনো ম্যানুয়াল, বাট পিপল আর ট্রাইং টু ব্রিং দিস, বা অনেক লোকাল টেকনোলজিও আছে। এই টেকনোলজিগুলোর সাথে এআই এজেন্ট ইন্টিগ্রেট করা যায়, এবং লাইক কিভাবে করতে হয় সেটা আমরা ফিউচারে আরো শিখবো। আচ্ছা, এবং আজকে আমরা কিছু কিছু শিখবো। এরপর ইট কাম নলেজ বেস সিস্টেম, সিআরএম প্ল্যাটফর্ম, কমিউনিকেশন চ্যানেল, এই সবগুলো জায়গাতেই হচ্ছে আমরা কাস্টমার সাপোর্ট এজেন্ট ইউজ করতে পারি। আচ্ছা, এবং এইগুলোর মধ্যে সবচেয়ে ইজি স্টেপ হচ্ছে আমরা যদি একটা আমাদের কোম্পানির প্রোডাক্টের জন্য একটা চ্যাটবট তৈরি করতে, আমাদের সাপোজ আমাদের হচ্ছে 20 টাইপের প্রোডাক্ট আছে। এখন একটু আগে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে যখন আমরা একটা কাস্টমার আসবে আমার এখানে, সে শুধু আমার ওয়েবসাইটে দেখছে নীল কালো কালারের গাড়ি, তার নীল কালারের গাড়ি দরকার। তো সে দেখে তারটা পাবে না, চলে যাবে। বাট সে যদি হয়তো আমাদের জাস্ট কোয়েশ্চেন করতো, বা আমাদের এজেন্ট এআই যদি কোয়েশ্চেন করতে পারে, সে কিন্তু জানতে পারবে যাচ্ছে সে চাইলে তাকে কাস্টমাইজ করে দেওয়া পসিবল। বাট এই ইনফো দেওয়ার কেউ ছিল না, যদি না এআই এজেন্ট থাকে বা কোনো একটা অটোমেটেড এআই চ্যাটবট থাকে। তো আমাদের ওই পার্টে কি কি হতে পারে, আমাদের ইনিশিয়াল ইনকোয়ারি হ্যান্ডেলিং, যে আমাদের চ্যাট, অলরেডি বললাম যে আমাদের চ্যাটবট যদি থাকে একটা জায়গায়, কাস্টমার কেয়ারের জায়গায়, সেই ক্ষেত্রে সে রিয়েল টাইমে কাস্টমার কোয়েরি আনসার দিতে পারবে। কাস্টমার যদি কল করে, এই এআই এজেন্ট কলেও আনসার দিতে পারবে। কারণ আমরা দেখি গুগল অ্যাসিস্ট্যান্ট, আমরা গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাথে আমরা যখন কথা বলি, ওকে গুগল বলি, ও কিন্তু আমাদের সাথে কথা বলতে পারে কম বেশি। তো এই জিনিসটাই যখন আরো অনেক বেশি পাওয়ারফুল হতে থাকবে, আমার ভয়েস এন্ড টেক্সট ইন্টারাকশন করতে পারবে মানুষ। মাল্টি ল্যাঙ্গুয়েজ হবে, আপনি শুধু বাংলায় কথা বলতে পারেন, বা আপনার মানে আপনি হয়তো শুধু বাংলায় কথা বলতে পারেন, আপনার হয়তো ভালো মতো ইংলিশে কাস্টমার হ্যান্ডেল করতে পারে, এরকম অনেক মানুষকে রাখতে হতো। কিন্তু যদি আপনি এআই এজেন্টিক সিস্টেম বসান কাস্টমার কেয়ারের জায়গায়, সে তো বাংলাতে আনসার দিতে পারে, ইংলিশে আনসার দিতে পারে। তো সে যদি ইভেন হিন্দিতে বা উর্দুতেও কথা বলতে আসে, সেখানেও এআই এজেন্ট উইল বি এবল টু হেল্প। স্মার্ট টিকেট রাউটিং, এবার আপনি যখন একটা প্রোডাক্ট সেল করবেন, নেক্সট ইস্যু হচ্ছে যে কাস্টমার কোনো একটা প্রবলেম হয়েছে, সেটা আপনার সলভ করতে হবে। তো বা আপনার প্রোডাক্ট কিছু একটা সমস্যা, সেই সমস্যা সলভ, সেই সমস্যার সলিউশন জানাইতে হবে। এখন নর্মালি কাস্টমারের ফোন করতে হয়, ফোন করে বলতে হয়, দেন যে এজেন্ট থাকে সে লিখে, এবং লেখার পরে আবার
একটা ফর্ম ফিল আপ করে সেই ফর্মটা ব্যাকএন্ডে পাঠাই, ব্যাকএন্ডের রেসপন্স আসলে আবার হচ্ছে গিয়ে কাস্টমারকে জানাই ফোন করে। এই হোল পার্টটা আমরা স্মার্টলি হ্যান্ডেল করতে পারি কিভাবে? আমার কাস্টমার হচ্ছে গিয়ে ফোনে এজেন্টের সাথে যে কথা বলবো, এজেন্ট ডিরেক্টলি হচ্ছে রিপোর্ট করে দিবে। সো দেখা যাচ্ছে আমার 10 জন বা 20 জন মানুষের কাজ এআই এজেন্ট আমাকে করে দিতে পারে। সেলফ সার্ভিস এম্পাওয়ারমেন্ট, যে এখন আপনি একটা ফোন কিনছেন, এই ফোনটার মধ্যে কিছু একটা বুঝতেছেন না আপনি, যদি যে যার থেকে কিনছেন তার বা যে দোকান থেকে কিনছেন সেই দোকানদারের কাছে গিয়ে আবার যাওয়ার চেয়ে যদি তার একটা এরকম এআই এজেন্ট চ্যাটবট সেট থাকতো, যেখানে আপনি আপনার যা প্রবলেম হচ্ছে স্ক্রিনশট দিবেন এবং সেই স্ক্রিনশটের ইস্যুর আনসার দিয়ে দিবে এআই এজেন্ট, তাহলে কিন্তু তাহলে হচ্ছে গিয়ে কাস্টমার সেলস তার করতে পারে অনেক কিছু। তো যে কিনা অ্যাকচুয়াল সেলসম্যান সে আসল কাজে টাইম ব্যয় করতে পারে। ওকে, দেন কামস ট্রাবল শুটিং এন্ড রেজলিউশন। মোস্টলি আগের জিনিসগুলো, যে আমরা হচ্ছে কোনো ইস্যুকে, এই যে লাইক ভেরিজন এআই, তারা হচ্ছে গিয়ে এই এআই এজেন্টের মাধ্যমে ট্রাবল শুটিং রিজলভ করে 75% ইস্যু, মানে আমার যখন ইউজুয়ালি যখন আপনি কাস্টমার সার্ভিসে থাকবেন না, কাস্টমার কেয়ারে থাকবেন, আপনি দেখবেন 70% to 80% কেস থেকে খুবই নর্মাল। হয়তো যিনি কাস্টমার তিনি জানেন না যে তার হয়তো ওই বাটনে প্রেস করতে হবে বা তার ওই কাজ করা লাগবে, জাস্ট এইটা জানার জন্য কল দেয়, যেটা কিনা খুব সিম্পল ইনফরমেশন, যেটার জন্য আমার এতজন মানুষকে বসায় রাখা উচিত নেই। এই মানুষগুলো হয়তো আরো ইম্পর্টেন্ট যে কল, আমার হাই ভ্যালু যে ক্লায়েন্ট তাদেরকে ডিল করতে পারতো। এই ডিলিং গুলো করার সো এই সহজ জিনিসগুলোকে এআই এজেন্ট দিয়ে সলভ করা ফেললে আমার টিমের প্রোডাক্টিভিটি অনেক অনেক বেড়ে যাওয়া পসিবল। এবং দ্যাট ইজ হোয়াট এআই এজেন্ট ক্যান ডু। তো আমাদের এআই এজেন্টকে যদি আমি ঠিকঠাক নলেজ দিয়ে দিই, তারা ডায়াগনস্টিক ক্যাপাবিলিটি, এটি দ্যাট মিনস হচ্ছে গিয়ে একটা প্রবলেম শুনে প্রবলেমের সিমটম অ্যানালাইসিস, কেন হচ্ছে রুট কজ অ্যানালাইসিস, সলিউশন জানানো, স্টেপ বাই স্টেপ গাইডেন্স সব করতে পারবে। নলেজ ইন্টিগ্রেশন, যে হচ্ছে গিয়ে হয়তো আপনার টিমে যখন নতুন একটা কাস্টমার কেয়ার এজেন্ট আসছে, একজন মানুষ, তার এই প্রোডাক্ট সম্পর্কে জানতে 1 থেকে 2 সপ্তাহ লাগবে অ্যাটলিস্ট, এবং এক্সপিরিয়েন্স হইতে 1 থেকে 2 মাস লাগবে। সে জায়গায় আপনার যদি প্রপার ডকুমেন্টেড থাকে, আপনি একটা এজেন্ট বসাই দিলে আপনি জাস্ট 20 মিনিটে বা হচ্ছে 1 ঘন্টায় একটা এজেন্ট কনভার্ট করে ফেলতে পারবেন, এবং তারপরে সে তো আপনার অসংখ্য ক্লায়েন্টকে হ্যান্ডেল করতেছে। এবং স্মার্ট এসকেলেশন, দ্যাট মিনস যখন আপনার এমন কোনো ইস্যু আসছে যেটা কিনা এ এজেন্ট সলভ করতে পারতেছে না, কঠিন, সেটা আমাদের নর্মাল ইউজার যারা আছে, নর্মাল অ্যাকচুয়াল যারা স্পেশালিস্ট বা টেকনিশিয়ান, তাদের কাছে পাঠায় দেওয়া যায় ইউজুয়ালি। এই জিনিস ইভেন আমরাও বেশ কয়েকটা কোম্পানির জন্য ইমপ্লিমেন্ট করেছি। সেটা হচ্ছে যে কল আসবে, এ এজেন্ট হ্যান্ডেল করবে, বাট যদি সে এমন কোনো কেস বলে এ এজেন্ট তাকে সার্চ করতে পারতেছে না, সে একটা হিউম্যান কাছে আউট করে দিবে। So, এই টাইপের কাজগুলো অলরেডি হচ্ছে। এবং দেন পোস্ট সাপোর্ট, এগেইন আপনি একটা কিছু সলভ করে ফেলছেন, তারপর আপনার কাস্টমার হ্যাপি কিনা, আপনার সিসেট সার্ভে, এনপিএসটা কি, কাস্টমার সেন্টিমেন্ট অ্যানালাইসিস, তারপরে ইস্যু রেজলিউশন হয়েছে কিনা সেই কনফার্মেশন। এখন প্রায় এটা হয় যে আমি যখন একটা কাস্টমার কেয়ার সার্ভিস নিই, এরপর আমি সেদিন ওয়ালটনের কাস্টমার কেয়ারে কল দিয়েছি, আমার একটা বাসার জিনিস ঠিক করে দিবে, যেহেতু ওয়ারেন্টি ছিল। পরে আবার ওদের ওখান থেকে কল দিছে যে আপনি কি সার্ভিস ঠিক মতো পেয়েছেন কিনা। এখন এই ফিডব্যাক বা এই জায়গাতে একটা কোম্পানির যে পরিমাণ টাইম বা রিসোর্স খরচ হয়, সেটা অনেক কমায় আনা পসিবল এজেন্ট ইউজ করে। ফর প্রোয়েক্টিভ আউটরিচ, যে আমরা ইভেন এটাও বলতে পারি যে আচ্ছা আপনার আর কোনো সমস্যা আছে কিনা, সেই সমস্যাগুলো সলভ। তো এই কোয়েরিগুলো বা অটোমেটিক জিনিসগুলো আমরা এজেন্টদের সলভ করতে পারি। দেন লয়্যালটি প্রোগ্রাম, দ্যাট মিনস হচ্ছে যারা আমার থেকে সার্ভিস নেয়, তারা তো আমার থেকেই সার্ভিস নেয়, তাদেরকে রিওয়ার্ড দেয়া, কাকে রিওয়ার্ড দিলে লাভ হবে, কাকে রিওয়ার্ড দিলে লাভ হবে না, এই টাইপ জিনিসগুলো আপনি চিন্তা করেন যে আমি আমি স্বপ্ন, আমরা সবাই চিনি স্বপ্ন সুপার শপ, স্বপ্নের টিমের সাথে আমার খুব ক্লোজলি কাজ করা হয়েছে। লয়্যালটি প্রোগ্রাম ওখানকার বেশ ভালো একটা জিনিস। তো এখন লয়্যালটি প্রোগ্রাম কি, আপনি যদি ওখান থেকে সেল বেশি কেনাকাটা করেন, আপনি স্পেশালিস্ট অফার পাবেন। এখন যে স্পেশালাইজড অফার আপনি পাবেন, সেটা কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত না। এখন একজন লোক যে হয়তো মাত্র একদিন আসছে, তাকে একটা অফার দিলে আমার একরকম বেনিফিট হবে, আবার যে রেগুলার এখান থেকে শপিং করে তাকে একটা অফার দিলে অন্যরকম বেনিফিট হবে। তো এই যে অ্যানালাইসিস গুলো, কাকে কিরকম দেওয়া প্রয়োজন, বা ইউজুয়ালি একজন যার বাসায় হচ্ছে গিয়ে ছোট বাচ্চা আছে, সে হয়তো দুধ কিনে রেগুলার, আরেকজন হচ্ছে যে কিনা দুধ খায় না, তার ফ্যামিলিতে দুধ খায়। এবার যে দুধ নিবে না, তাকে আমি দুধে অফার দিলে তো কোনো কাজ নেই। তো এই জায়গাগুলোতে ম্যানুয়ালি অ্যানালাইসিস করার চেয়ে ওই জায়গাগুলো এআই এজেন্ট দিয়ে খুবই ভালোভাবে হ্যান্ডেল করা পসিবল। তো ফাইনালি এইটা আমার একটা ওভারঅল ল্যান্ডস্কেপ, যে কিভাবে আমরা এআই এজেন্টের বেনিফিট রিপ করতে পারি। এআই এজেন্টের বেনিফিট রিপ
যেগুলো আমরা এতক্ষণ অ্যানালাইসিস করলাম এইটা মোটামুটি তাদের সামারি। সো আমরা হচ্ছে ঠিক কোন কোন পেন পয়েন্টটা আমার কোন কোন জায়গায় ভ্যালু দিবে, যে আমাদের রেকমেন্ডেশন ইঞ্জিন হচ্ছে আমার আমার কাস্টমারকে ভালো প্রোডাক্ট রেকমেন্ড করা, বা যে দুধ কিনতে চায় তাকে দুধ রেকমেন্ড করা, যে কিনা গেম কিনতে চায় তাকে গেম রেকমেন্ড করা। এই জায়গায় আমি শুধু রেকমেন্ড করতে পারলে আমার রেভিনিউ গ্রোথ হবে। কাস্টমার জার্নি অ্যানালিসিস, যে ইউজার কাস্টমাররা এসে কোথায় থেমে যায়, তখন সেখানে হচ্ছে গিয়ে আমার গ্রোথ হবে। এরকম প্রত্যেকটা পয়েন্ট আসলে উই ক্যান রিকগনাইজ, বাট যেহেতু আমাদের সময় চলে গেছে, তো আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। তো আমাদের হচ্ছে গিয়ে এবার যদি আমরা এজেন্ট আনতে চাই তাহলে আমরা কি করা উচিত? অবভিয়াসলি আমরা পার্সোনালি শিখবো, এবং অনেক ক্ষেত্রে হয়তো আমরা হয়তো কোম্পানিতে এমন একটা রোলে আছি যে আমরা হয়তো শেখা প্রয়োজন না, বাট আমরা হয়তো যারা শেখে তাদেরকে কাজে লাগাইতে, ওই ক্ষেত্রে আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি যেগুলো কিনা আমরা রেগুলার ফেস করি, আমরা যেহেতু এরকম এজেন্ট ইন্টিগ্রেশন করতে হয় অন্যদের জন্য, অন্যান্য কোম্পানির জন্য। তো কিছু ক্ষেত্রে যেগুলো ইন্টারন্যাশনালি বেশি হয় সেটা হচ্ছে যদি কিছু রেগুলেশন থাকে, আপনি কাস্টমারের ডেটা এআই কে দিতে পারবেন না বা এমন। সো সেগুলোর জন্য আপনার ওইভাবে ডিজাইন করতে হয়, প্রাইভেসি বাই ডিজাইন। আপনার এআই এজেন্টের কিছু কিছু ক্ষেত্রে বায়াস থাকে, যেমন এআই এজেন্ট বা এলএলএম গুলো আসলে ট্রেন তো মানুষের ডেটা দিয়ে, মানে লাইক রিয়েল ওয়ার্ল্ড ডেটা দিয়ে। তো এখন এই রিয়েল ওয়ার্ল্ড ডেটা দিয়ে যে ট্রেন, রিয়েল ওয়ার্ল্ড ডেটা অ্যাকচুয়ালি আমাদের ডেটাতে অনেক সমস্যা আছে। যে লাইক সাপোজ কোনো একটা দেশে রেসিজম খুব বেশি, যে তারা হচ্ছে গিয়ে অন্য দেশের মানুষকে সহ্য করতে পারে না, বা তারা অন্য দেশের মানুষকে সুযোগ কম দেয়। তখন ওই দেশের ডেটা, ওই দেশের ফেসবুক চ্যাট বা ওই দেশের ব্লগ ওগুলো যদি আমি নেই, তখন আমার ডেটাতেও একটা এই ধরনের বায়াস থাকার চান্স আছে। এবং সেই বায়াস থাকলে সেই বায়াসের ফলে আমাদের যে এলএলএম বা মডেল তৈরি হচ্ছে, সেই মডেলেও বায়াস থাকবে। সো যখন কিনা আপনি একটা অফার দিতে নিবেন, আপনি যদি বায়াস মডেল ইউজ করেন, তখন হচ্ছে আপনার দেখা যাবে যে সে যেই রেসের প্রতি মানুষ বৈষম্য করে তাদেরকে অফার কম দিচ্ছে। তো ওই ক্ষেত্রে আসলে মিটিগেশন স্ট্র্যাটেজি আছে, যেমন ট্রেনিং ডেটা লেভেলে, মানে ডেটা যখন নিচ্ছি তখনই আমার হচ্ছে বায়াসলেস করতে হবে। এই টাইপ জিনিসপত্র আছে যেগুলো কিনা ডিরেক্টলি আসলে আমাদের হাতে না, যারা এআই তৈরি করতেছে তাদের হাতে। ইন্টিগ্রেশন কমপ্লেক্সিটি আছে, যাচ্ছে ইনিশিয়ালি ইন্টিগ্রেট করতে ঝামেলা আছে কিছুটা, বাট সেটা আমরা, কারণ আমাদের সিস্টেম গুলো অনেক ক্ষেত্রে পুরাতন, রেডি না এই অ্যাডভান্স মডার্ন জিনিসপত্র নেওয়ার জন্য। সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা যদি অনেক ক্ষেত্রে চেঞ্জ নিতে চায় না মানুষজন। চেঞ্জ নিতে চায় না বলতে কি, আপনার হয়তো আপনি একটা কোম্পানিতে এমন জায়গায় কাজ করছেন যে যেইখানে কিনা আপনার সাথে 20 বছর ধরে বা 30 বছর ধরে একজন কেউ কাজ করতেছে, তিনি তার ওয়েতে কাজ করতেছে। এবার আপনি নতুন, আপনি যেহেতু আপনারা এই ওয়েবিনার আছেন, আপনারা এই যে নিয়ে জানতে চান কিভাবে প্রোডাক্ট গুলোকে আরো ফাস্টার এনহান্স করা যায় তা নিয়ে জানতে চান। তো এই চেঞ্জ ম্যানেজমেন্ট করা বা এই চেঞ্জটা হ্যান্ডেল করা আমাদের জন্য অনেক ক্ষেত্রে ইজি, বাট অনেকে আসলে চেঞ্জ অ্যাডপ্ট করতে চায় না। তো এই অ্যাডপশন রেজিস্ট্যান্স, আপনি হয়তো তাকে চাইলে প্রোডাক্ট বানাই দিয়ে আসতে পারেন, বাট সে যদি ইউজ না করে তাহলে তো লাভ নাই। ইউজ করলে হয়তো সে হয়তো যদি কষ্ট করে শিখে না ইউজ করে, তাহলে তার অনেক পেন সলভ হয়ে যাবে। সে ইউজ না করে তো শিখবেও না, তার এফিসিয়েন্সিও বাড়বে না। সেখানে আমাদের মেজর প্রবলেম হয়। তো আমাদের প্রত্যেকের আসলে এই টেকনোলজি নিয়ে জানা উচিত। যদিও স্লাইডের শেষ আমি কিছু রিসোর্স আপনাদেরকে পয়েন্ট করতে চাই, যে যেইখানে কিনা ইউ গাইস ক্যান স্টার্ট লার্নিং। এবং আমরা সামনের কোনো ওয়েবিনার যদি আমরা অ্যারেঞ্জ করি, আমরা হয়তো হ্যান্ডসন এরকম কিছু এজেন্ট তৈরি করার টুল নিয়ে জানবো। আর তার পাশাপাশি এগেইন ভাইয়া কিছু কোর্সের কথা বললো, তো ওগুলো তো ভাইয়া ডিসকাস করেছে অলরেডি। বাট ওকে, সো ওয়ান অফ দ্য টুল যেটা কিনা আমরা যারা কোড করি না এত বেশি, বা যারা লেমেন নর্মাল পিপল, যে আমরা হচ্ছে গিয়ে যে লাইক প্রোগ্রামিং করে এজেন্ট তৈরি করতে চাই না, আমরা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং না করে বেসিক্যালি ইজিলি এজেন্ট তৈরি করতে চাই, তাদের জন্য সবচেয়ে বেস্ট যে টুল কারেন্টলি ফেমাস সেটা হচ্ছে এনএটেম। এনএইচএম। সো আমাদের এই এনএটেম বেসিক্যালি ইউ গাইস ক্যান সাইন আপ, আপনারা সাইন আপ করতে পারেন। সাইন আপ করলে মোস্টলি এখন আজকে আমার হাতে টাইম নাই যে আমি হচ্ছে ইউজ করে দেখাবো। এনিটাইম মোস্টলি হচ্ছে গিয়ে সিম্পলি আপনি হচ্ছে কি কতগুলো নোড আছে, যে আপনি হচ্ছে গুগল শিট থেকে ডেটা আনতে চান, গুগল শিটের একটা নোড নিয়ে আসবেন। আপনার হচ্ছে ওকে, লেট মি শো অ্যান এক্সাম্পল। আমরা যদি হচ্ছে, তো আপনি এনিটাইমে ঢুকলেন, বাট ইউজ করা শেখা কিভাবে? ইউটিউবে অ্যাকচুয়ালি প্রচুর রিসোর্স আছে। ইভেন ইফ আমরা যদি কভার করি বা না করি, এনিটাইমে প্রচুর রিসোর্স আছে ইউটিউবে যেগুলো কিনা খুব ভালো করে এনিটাইম ইউজ করা শেখা। সো আমরা হচ্ছে গিয়ে জাস্ট একটা এক্সাম্পলে চাই, আমাদের জন্য খুবই রিলেভেন্ট একটা এক্সাম্পল, অটোমেটিং লিঙ্কডইন লিড জেনারেশন। সো আমরা হচ্ছে গিয়ে জাস্ট এখন একটু দেখে নিব যে এটা দিয়ে কিভাবে করে, বাট আপনারা সার্চ করে আপনারা দেখতে পারেন অফকোর্স। তো বেসিক্যালি
এখানে একটা ফ্লো বানানো হবে যেটা যে এনএটেইনে আসলে এজেন্ট বা এনএটেইনে একটা এজেন্টিক ওয়ার্কফ্লো বানানো যায়, যে কিনা আমার টোটাল লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করে। তো যদি আমরা এই জিনিসটা দেখি, এইটা হচ্ছে গিয়ে পার্ট অফ দ্যাট। সো হিয়ার উই ক্যান সি যে আচ্ছা কি হলো, আমার প্রথমে একটা ফর্ম সাবমিট করা হয়েছে বেসিক্যালি। আচ্ছা এই জিনিসগুলোকে একটু বোঝা যাবে। এনএটেইনে জেনারেলি আমরা হচ্ছে ওকে, এনএটেইনে আমরা জেনারেলি ইউজ করি একটা এরকম ড্র্যাগ এন্ড ড্রপ, এরকম একটা ফ্লো বিল্ডার টাইপ সিস্টেম। কোনো কোড লিখতে হয় না জেনারেলি। ওখানে ভিন্ন ভিন্ন টাইপের নোড আছে, তো আপনার একটু পড়াশোনা তো করতে হবে, বাট পড়াশোনা করার রিসোর্সের অভাব নেই। এবং লাইক এগেইন উই উইল ট্রাই টু কভার সাম দ্যাট ইন আওয়ার নেক্সট ওয়েবিনার। সো সেই ক্ষেত্রে আমাদের বেসিক্যালি এই যে আমরা দেখতে পাচ্ছি বক্স গুলো, এগুলো আসলে এক একটা নোড, এক একটা একটা কাজ করতে পারে। এবং এইচটিটিপি রিকোয়েস্ট, ও একটা ওয়েবসাইটে রিকোয়েস্ট করতে পারবে ডেটার জন্য। ওয়েট করা, যতক্ষণ আমার কাজ না হবে ও হচ্ছে গিয়ে আমাকে ওয়েট করতে বলবে, আরেকটা রিকোয়েস্ট পাঠাবে। এই যে দেন গুগল শিট, আমার গুগল শিটে সাপোজ ডেটা আছে, ও আমাকে গুগল শিট থেকে ডেটা এনে দিবে। আমার কিছু কোড আছে, ও কোড রান করবে। আমার ডেটা মার্জ করা লাগবে, মার্জ করবে। সো বেসিক্যালি দ্য আইডিয়া ইজ যে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে ডেটা রিড করে, যে একটু আগে আমরা এক্সাম্পল দিই, আপনি লিঙ্কডইন থেকে ডেটা রিড করতে চান। সো আপনি এটা যদি খোঁজেন, আপনার লিঙ্কডইন থেকে ডেটা, লিঙ্কডইন থেকে ডেটা স্ক্রেপ করার বা ডেটা বের করার টুল আছে। আপনার হচ্ছে আপনি তারপর হচ্ছে ওই ডেটা দিয়ে কাউকে ইমেল পাঠাইতে চান, সেই ইমেল পাঠানোর টুল আছে। প্রত্যেকটা জিনিসের টুল এনএটেইনের ভিতরে আছে। মেইন প্রবলেম ইজ এনএটেইন একটু মানে ফ্রি ট্রায়ালের পরে এটা পেইড, আসলে এটা একটা প্রবলেম। বাট অনেক বেশি পেমেন্ট না অ্যাকচুয়ালি। আই থিঙ্ক ইয়ারলি, ইয়ারলি না, মান্থলি 2-2,500-এর মতো যায়। বাট এটা আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা চাইলে নিজের কম্পিউটার এটা ইউজ করতে পারি, নিজেরা ইনস্টল করে। সেই ক্ষেত্রে আমাদের কোনো টাকা খরচ হয় না। তো এগেইন আমরা হয়তো পরবর্তী কোনো ওয়েবিনারে এনিটেন কিভাবে ইনস্টল করা থেকে শুরু করে একটা ওয়েব এরকম ওয়ার্কফ্লো বানিয়ে ইউজফুল একটা কাজ করে শিখবো। সো এটাই। আর ইন দ্য মিন টাইম, ইফ ইউ গাইস ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট এনিটেইন, শুধুমাত্র হচ্ছে গিয়ে ইউ উইল সার্চ এনিটেইন টিউটোরিয়াল, ইউ উইল ফাইন্ড এ লট অফ টিউটোরিয়ালস। এবং আপনি যে কোনো একটা টিউটোরিয়াল থেকে স্টার্ট করেন। বেসিক্যালি এইটাই আমার বলার, যে হচ্ছে গিয়ে শেখা শুরু করলে দেন থিংস উইল বিকাম এ লট মোর ইজি। তো উইথ দিস আমার আজকের মেইন কন্টেন্ট আমার কভার করা হয়ে গেছে। এবং এটাই। আফটার দ্যাট, সো ইফ ইউ গাইস হ্যাভ এনি কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেন দিতে পারবো। সো অল রাইট জি, ভাইয়া, আমার অনেক একটা অনেক কন্ট্রিবিউশন। ধন্যবাদ সরদীপ ভাই। জি। সরি, ইয়া। সো ভাইয়ারা যারা আছেন এখানে, তারা যদি হচ্ছে কেউ যদি কোনো কোশ্চেন করতে চান, কোনো প্রশ্ন করতে চান, তাহলে অবশ্যই ভাইকে করতে পারেন, ভাই সেটার অ্যান্সার করতে। আচ্ছা, সরদীপ ভাইয়া, আমার হুম, হচ্ছে ইনবক্সে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে ইনসাফ উদ্দিন ভাই একটা প্রশ্ন করেছেন যে তিনি এআই তে তিনি আর কি তার ফিউচারটা ডেভেলপ করতে চান। সো হুম। স্টেপ বাই স্টেপ গাইডলাইনটা তিনি কিভাবে জিনিসটাকে মেনটেন করতে পারবেন। ওকে, অফকোর্স। তো ওকে, যেহেতু অনেক বেশি হয় না, আমি শর্ট করে একটু বলতে চাই যে আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা, যেহেতু ভাইয়ার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি পুরোপুরি শিওর না যে ভাই অলরেডি প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডের কিনা, বাট ইফ আই অ্যাজিউম হচ্ছে কি, আচ্ছা দুইটা ক্ষেত্রে আমি বলবো। যদি আমাদের প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড নাও থাকে, আমরা যদি ওই সাইডে আস্তে আস্তে শুরু করি, ফার্স্টলি আমি একটু আগে দেখালাম এনএটেন, এই রকমের বেশ কিছু নো কোড টুল আছে যেগুলো কিনা আমাদের প্রোগ্রামিং করতে হবে না। আমরা ডিরেক্টলি হচ্ছে গিয়ে
প্রোগ্রামিং না করে এরকম এআই এজেন্ট এরকম ওয়ার্ক ফ্লো বানাইতে পারবো, আবার আমরা হচ্ছে কোড লিখে লিখে এআই এজেন্ট বানাইতে পারবো। এখন কথা হচ্ছে যে তার আগে প্রশ্ন ক্যারিয়ার করতে চাই, যেটা কিনা আরো ব্রডার কোয়েশ্চেন, যে আমি লাইক শুরু থেকে কিভাবে স্টার্ট করবো। তো এই ক্ষেত্রে আসলে আপনার অবশ্যই কারেন্ট ব্যাকগ্রাউন্ড ম্যাটার করবে, কারণ এআই তে দুই রকম ভাবে ক্যারিয়ার করা যায়। এক হচ্ছে আপনি এআই প্রফেশনাল, আর এক হচ্ছে গিয়ে আপনি অন্য কোনো প্রফেশনাল, বাট আপনি এআই ইউজ করতে পারেন নিজের কাজ, এআই ইউজ করতে চান নিজের কাজ। যে আপনি হয়তো আজকে যেমন আমরা অনেকগুলো টপিক ডিসকাস করলাম, মার্কেটিং বা হচ্ছে গিয়ে আপনি হয়তো সেলসে আছেন, আপনি হয়তো আহ, অন্য যে কোনো রোলে আছেন, আপনি হয়তো হেলথে আছেন, আপনি যে কোনো রোলে আছেন। আপনার টোটাল বিজনেসে বা আপনি যেই লাইনে আছেন সেই লাইনে নিশ্চয়ই এমন অনেকগুলো ছোট ছোট প্রবলেম আছে বা বড় বড় প্রবলেম আছে, যেগুলো এআই, যেগুলো হচ্ছে গিয়ে এখন মানুষ করতেছে ম্যানুয়ালি, এবং যে করতেছে সে নিজেও ভাবতেছে যে আচ্ছা ভাই রেগুলার এই একই কাজ করা লাগতেছে বা এই মুখস্থ স্টেপ করা লাগতেছে, এই জায়গাগুলোতে যদি আমার জায়গায় অন্য মানে অন্য কেউ থাকতো করে দিত, তাহলে আমার তো হচ্ছে গিয়ে আরো কাজের কাজে আমি টাইম ব্যয় করতে পারতাম। যদি আপনি এমন কোনো প্রবলেম দেখেন, দেন ইটস হাই লাইকলি যে আপনার ওই প্রবলেমটাকে এআই এজেন্ট দিয়ে সলভ করা পসিবল। আচ্ছা ভাইয়া বলেন ভাইয়া এইচএসসি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, ওকে আমি ওইদিকে যাব। তো যদি আপনি অলরেডি একটা প্রফেশনে থাকেন এবং আপনি যদি এআই নিয়ে প্রবলেম সলভ বা এআই ইউটিলাইজ করতে চান, তখনকার জন্য আপনি আপনার ফিল্ডের এমন কোনো প্রবলেম ডিটেক্ট করেন যে যেই প্রবলেমটা কিনা খুব ম্যানুয়ালি সলভ হয়। যে আমরা অনেকগুলো এক্সাম্পল আজকে দিলাম, যে লিড খুঁজে বের করা, আপনার হচ্ছে গিয়ে ইমেল পাঠানো, এবং ওই টাইপের প্রবলেম গুলো দিয়ে আমি বলবো যে একদম ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি এনে টেনে গিয়ে একটা এরকম ফ্লো বানানোর ট্রাই করেন, যে ফ্লোতে কিনা আপনার এই এআই এজেন্ট ইউজ করতেছেন, পাশাপাশি আপনি হয়তো আপনার ওই জায়গা থেকে ডেটা নিচ্ছেন, এই জায়গায় মেল পাঠাচ্ছেন, এই টাইপ জিনিসপত্রগুলো করতেছেন। আচ্ছা, তো ফাইন। এরপরে নেক্সট কথা হচ্ছে আমাদের যারা কিনা একদম ক্যারিয়ার শুরু করতেছে, ভাইয়া বলেন ভাইয়া এইচএসসি সেকেন্ড ইয়ারে আছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে লজিক্যাল স্টেপ উড বি, মানে যদি এইচএসসি থেকে শুরু করতে হয়, লজিক্যাল স্টেপ উড বি যে আহ, একটু একটু করে প্রোগ্রামিং শেখা, দ্যাটস দ্য ভেরি ফার্স্ট ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। দেন ইউনিভার্সিটি লাইফ তো সামনে আছে, সেই ক্ষেত্রে যদি আগ্রহ থাকে কম্পিউটার সায়েন্সে যাওয়া বা না যাওয়া সেটা নিজের ডিসিশন একটা, বাট কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে না হয়েও এআই শেখা যায়, বা শুধু এআই না, প্রোগ্রামিং শিখে দেন এআই স্টার্ট করা যায়। তো আমার সাজেশন হবে, মানে যদি স্টেপ বাই স্টেপ বলে, আপনি প্রথমত পাইথন প্রোগ্রামিং শেখা উচিত। যখন আপনি পাইথন শিখতে থাকবেন, তখন তার পাশাপাশি আপনি যদি বেসিক্যালি ইউটিউব বা ইউটিউবে কারেন্টলি এআই ওয়ার্ল্ডে কি হচ্ছে, বা আমার হচ্ছে গিয়ে আহ, কিছু ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল আছে, বা যদি ওগুলা তো আমি না যাই, ইউ ক্যান নর্মালি নক মি, তাও সমস্যা নাই। আমি আপনাকে কিছু রিসোর্স গাইডের দিকে, আপনি ইনিশিয়ালি পাইথন ল্যাঙ্গুয়েজ শেখার পর ইফ ইউ গাইড মি, আমি আপনাকে কিছু রিসোর্সের দিকে পয়েন্ট আউট করতে পারবো, যে যেগুলো কিনা যেমন হচ্ছে গিয়ে এই যে N8N ওয়ান অফ দেম, আরো বেশ কিছু আছে, সেগুলো দিয়ে আমরা হচ্ছে গিয়ে এজেন্ট বা এআই এজেন্ট তৈরি করতে পারি। এর আরেকটা সেকশন আছে, মানে আমরা মেনলি বলতেছি এজেন্টের যেগুলো, সেগুলো হচ্ছে কিভাবে এআই কে ইউজ করা যায়, বাট বেসিক্যালি এআই তৈরি করে সেটাও তো কোনো একজন মানুষ আছে, তাই না? যে আমরা চ্যাট জিপিটি ইউজ করি, চ্যাট জিপিটি মডেলটা বানাইছে কে আসলে? তো ওই রকমের অনেকগুলো ইন্টারন্যাশনাল কোম্পানি আছে, এই রকমের প্রোগ্রাম, মানে তো আপনি যদি ওই দিকে যান যে এআই রিসার্চারে যেতে চান, তাহলে আপনার এক রকমের গোল, সেই ক্ষেত্রে ইউ শুড স্টাডি কম্পিউটার সায়েন্স অফকোর্স। এবং যদি আপনি নাও করেন, আই এম পার্সোনালি নট ফ্রম কম্পিউটার সায়েন্স মেজর, কিন্তু আপনি আপনার আগ্রহ থাকলে আপনি কম্পিউটার সায়েন্স আপনার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার আহ সেই ক্ষেত্রে তো হচ্ছে আপনার যাওয়া উচিত কম্পিউটার। আর আদারওয়াইজ যদি আপনি এআই ইউজ করতে চান, তাহলে আমি বলবো আপনি আপনার বিজনেস বা যে কোনো ওখানে কাজে লাগানোর জন্য N8N শিখেন। এটা একদম প্রথম স্টেপ। N8N শেখার জন্য আপনি কোনো কোর্স বা কিছু ইউজ করতে পারেন, অথবা ইউ ক্যান সিম্পলি গো টু ইউটিউব এন্ড সার্চ N8N টিউটোরিয়াল। আমাদের দুনিয়ার তাবৎ নলেজ 90% জিনিস শেখার রিসোর্স ইউটিউবে ফ্রিতে পাওয়া যায়, আমরা স্কিল হচ্ছে গিয়ে মানে ইউজ করি না ওগুলো অনেক। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে কি করা উচিত। সো দেন একজন কোশ্চেন করেন N8N কি ফ্রি ভার্সন পাওয়া যাবে কিনা, কিভাবে পাওয়া যাবে? N8N ওয়েবসাইট হচ্ছে এরকম যে N8N আপনি যদি আসলে ওদের ওয়েবসাইটে কি ইউজ করতে চান, তাহলে N8N পেইড, মানে ফ্রি ট্রায়াল আছে একটা 15 দিন, এরপর N8N পেইড। আর যদি আপনি নিজে কম্পিউটারে N8N ইনস্টল বা N8N রান করে চালান, তখন N8N ফ্রি। তো আপনি শেখার জন্য, বা আপনি যদি আপনার কম্পিউটার 24 ঘন্টা রান করে রাখতে পারেন, তাহলে এটা আসলে ফ্রিতে আপনি রান করতে পারবেন, রান করে ফ্লো বানাইতে পারবেন, শিখতে পারবেন। দেন যখন আপনার মনে হচ্ছে এখান থেকে আপনার এনাফ, মানে আপনার ভ্যালু আসতেছে, আপনি চান অনলাইনে গিয়ে রান করার বা সাজেস্ট করার, সেই ক্ষেত্রে আপনি অনলাইনে পেইড কিনতে পারবেন।
সো কিভাবে N8 ইনস্টল করতে হয়, আপনি হচ্ছে গিয়ে একটা ছোট ইউটিউবে সার্চ করবেন যে হাউ টু ইনস্টল N8 লোকালি বা হাউ টু রান N8 লোকালি, N8 কিভাবে লোকালি রান করা যায়। আপনি এই সার্চটা করলে ওখানে আপনি কিছু গাইডেন্স পাবেন, কিছু বেসিক্যালি কোড বা কমান্ড রান করতে হয়। তো আজকে যেহেতু প্ল্যান নাই আমি সেটা দেখাচ্ছি না, বাট এগেইন ইফ আই গেট দ্য চান্স আমি নেক্সট একদিন দেখাবো যে কিভাবে N8 লোকালি রান করা যায় এবং রান করে এরকম এআই অর্থ তৈরি করা যায়। আচ্ছা, আর একটা ইনস্টিটিউটের ক্ষেত্রে পুরোপুরি ভাবে এআই চ্যাটবট দিয়ে কন্ট্রোল করা পসিবল কিনা, এইখানে আসলে আপনি ঠিক কি কি প্রবলেম কন্ট্রোল করতে চান। আমি বলবো যে আপনার টোটাল একটা ইনস্টিটিউটে যত কোয়েরি আসে কারেন্ট এআই এর জাস্টে তা দিয়ে আপনি অ্যাটলিস্ট 80% কন্ট্রোল করতে পারেন আজকে বসে। আর কিছু কিছু কমপ্লিকেটেড কেস থাকে যেগুলো কিনা ইভেন বেটার আপনি মানুষ দিয়েই কন্ট্রোল করানো। কিন্তু কথা হচ্ছে যে মানে আমি বলবো না যে আপনি 100% আজকের এআই দিয়ে আপনি অটোমেট করতে পারবেন, কারণ এখনো ইমপ্রুভ হচ্ছে। কয়েকদিন আগে ওপেন এআই হচ্ছে GPT-5 নামের একটা মডেল রিলিজ দিল, যেটা কিনা আগের মডেলগুলো হচ্ছে অনেক বেটার। এবং আমি বলবো যদি আপনার আগে 50% কাজ সলভ করা যেত, এখন 80% কাজ সলভ করা যায় এআই দিয়ে। বাট স্টিল আরো বেশ ইমপ্রুভমেন্ট হওয়ার বাকি আছে। আপনি যদি এখনো অনেক কিছু চান, অনেক কিছু পসিবল হবে না এআই কে দিয়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার 80% পেইন প্রবলেম সলভ করা পসিবল এআই চ্যাটবট দিয়ে। আচ্ছা, কেউ বললেন যে হচ্ছে এআই এজেন্ট ডেভেলপমেন্ট কোডার্স, এই কোর্সটা যদি আপনার কোডিং ব্যাকগ্রাউন্ড থেকে না থাকেন, তো আমার সাজেশন এক হচ্ছে যে যদি আপনি এতটাই প্যাশনেট হন যে আপনি চান শিখতে অনেকটুকু, আমাদের ওই কোর্সে আসলে একটা এক্সপেকটেশন থাকবে যে আপনারা অ্যাটলিস্ট পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিছুটা পারেন। ঠিক আছে, ওইটা শেখার একটা সময় যায়। তো আমাদের যেহেতু লিমিটেড ক্লাস, আমরা হয়তো ওইটা শেখানোটা এটার মধ্যে ঢুকাতে চাচ্ছি না। বাট যদি আপনি আসলে শিখতে আগ্রহী হন, এগেইন গো টু ইউটিউব, সার্চ ফর পাইথন, মানে পাইথন টিউটোরিয়াল। যদি আপনি বাংলায় কমফোর্টেবল, পাইথন বাংলা টিউটোরিয়াল সার্চ করেন, আনিসুল ইসলাম স্যারের খুব ভালো প্লেলিস্ট আছে। আর ইংলিশে কমফোর্টেবল হলে তো অভাব নেই, খুব ভালো ভালো কোর্স আছে। তো আপনি ওখান থেকে ওই যে কোনো একটা টিউটোরিয়াল সিলেক্ট করে ওইটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন, ওরা যা যা করতে বলছে তা তা করেন আপনি। এবং আপনি যদি সেটা করতে চান, আপনার হয়তো আপনি ডেইলি যদি 2 থেকে আড়াই ঘন্টা টাইম দিতে পারেন, সপ্তাহে 5 থেকে 6 দিন, আপনার হয়তো ম্যাক্স 1 মাস লাগবে পাইথন শিখে একটা মোটামুটি ওই জায়গায় আসতে যে আপনি এআই এজেন্ট শিখতে পারবেন। ঠিক আছে, তো আপনি এটা আর কি আমি বলবো, যদি আপনি আমাদের ওই কোর্স থেকে শিখতে চান সেই ক্ষেত্রে আপনার আমরা এক্সপেক্ট করবো আপনি মিনিমাম কিছু পরিমাণ পাইথন পারেন। তো যদি আর ভাইয়া বললেন যে হয়তো হয়তো ইন্টারেক্টিভ ক্লাসে আরো কিছু কোর্স আসতেছে সামনে যেগুলো কিনা ইভেন আপনি নন কোডার হলেও আপনাকে এজেন্ট ডেভেলপমেন্ট শেখাবে বা এই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকেও শেখাবে। তো সেই ক্ষেত্রে যেগুলো দোজ কুড বি অ্যান অপশন। আর আপনি যদি আসলে মানে এগেইন কোডিং ব্যাকগ্রাউন্ড একটু নিয়ে আসতে চান, যে ক্ষেত্রে আপনার আরো অনেক বেশি কন্ট্রোল থাকবে, সেই ক্ষেত্রে আহ, আপনার একটু পাইথন শেখা উচিত ওই স্পেসিফিক কোর্স। আহ কেউ একজন কোয়েশ্চেন করলেন যে এআই এজেন্ট বানাতে গেলে কি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সাহায্য নিতে হবে কিনা। আসলে হ্যাঁ, দ্যাটস ওয়ান থিং। কারণ আমরা যে আমরা একদম শুরুর স্লাইডে একটা পয়েন্ট বলছিলাম, এআই এজেন্ট হচ্ছে বেসিক্যালি অটোনোমাস সফটওয়্যার যারা এআই ইউজ করে বিভিন্ন টাস্ক এক্সিকিউট করে। তাহলে আমরা যে এজেন্ট বানাচ্ছি, এজেন্টের ব্রেইনটা আসলে কিন্তু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম, যেটা আমি বলতেছি বারবার। সো বেসিক্যালি হ্যাঁ, আপনি হচ্ছে এলএলএম এর সাহায্য নেবেন, কিন্তু মজার জিনিস হচ্ছে এলএলএম আপনার নিজের রান করতে হবে না। আপনি চাইলে আপনি নিজে এলএলএম রান করে সেটা দিয়েও এআই এজেন্ট বানাইতে পারেন। আপনার কম্পিউটার যদি এআই এজেন্ট রান, সরি, এআই কোন একটা এলএলএম রান করতে পারেন, বা যদি ওইটুকু কম্পিউটার কেপেবল হয়, আর তার পাশাপাশি আপনি হচ্ছে গিয়ে মানে বেসিক্যালি আজকাল অনেক সহজ উপায় আছে আসলে এআই এজেন্ট রান করার। আপনার অত বেশি কোডিং জানতেও হয় না, বাট কিছুটা তো বুঝতে হবে at least কি হচ্ছে। যেমন একটা আছে এরকম প্ল্যাটফর্ম ওলামা, OLLAMA, ওলামা। আপনি হচ্ছে একটু ধরেন সার্চ করতে পারেন, সেটা দিয়ে আপনি চাইলে আপনার নিজের কম্পিউটারেই এআই মানে একটা এলএলএম রান করতে পারেন ছোটখাটো, এবং তারপরে ওইটা ইউজ করে আপনি এআই এজেন্ট বানাতে পারেন। অথবা আপনি হচ্ছে গিয়ে ওপেন এআই বা ক্লড এরকমের কোন একটা মডেল ইউজ করতে পারেন। সমস্যা হচ্ছে যে ওদের তো ওরা পুরোপুরি ফ্রিতে ইউজ করতে দিবে না, অনেক অল্প কস্ট কাটে। বাট বেসিক্যালি ওদের এপিআই, মানে ওদের ওয়েবসাইটে গিয়ে কিছু টাকা পয়সা, মানে হয়তো কিছু টাকা পে করে আমরা একটা এপিআই কি নিতে পারি, যে এপিআই কি দিয়ে আসলে এজেন্ট বানানো যায়। তো আপনার এনিওয়ে আপনার হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ সাহায্য নিতেই হবে। আপনি যদি লোকালি চালাতে পারেন তাহলে হচ্ছে লোকালি চালানো এটা তো হচ্ছে গিয়ে ফ্রি। আর যদি আপনি হচ্ছে গিয়ে কোনো টুল ইউজ, কোনো হচ্ছে গিয়ে
অনলাইনের এলএলএম ইউজ করলেন তাহলে হয়তো আপনার কিছু টাকা দেওয়া লাগবে, সেটা আর কি। তো বেশ কিছু অপশন আছে ওই জায়গাতে। আপনি হচ্ছে গিয়ে যদি ওপেন এআই বা ক্লডের মডেল ইউজ করতেন তাহলে তো বললামই যে ওপেন এআই বা ক্লডে গিয়ে অ্যাকাউন্ট খুলবেন। আর যদি আপনার আহ, আরো একদম বেয়ার মিনিমাম কস্ট ইউজ করতে হয়, একটা প্ল্যাটফর্ম হচ্ছে এরকম টুগেদার এআই। টুগেদার এআই, TOGETHER, টুগেদার এআই। ওরা হচ্ছে গিয়ে বেসিক্যালি আরো অনেক কম কস্টে মডেল পোস্ট করে, তো ওদের থেকে আরো অনেক কম টাকায় বেশি ইউজ করা যায় এরকম একটা প্ল্যাটফর্ম। সেটা okay? সো আর কোনো প্রশ্ন দেখা যাচ্ছে না ভাইয়া। সো আমরা তাহলে সেশনটা তাহলে শেষের দিকে নিয়ে আসতে পারি, রাইট? ওকে ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো একটা প্রশ্ন মনে হয় বাকি আছে। একজন প্রশ্ন করেছিলেন যে আরো অনেক প্রতিষ্ঠান এই কোর্সটি অফার করছে, তো আপনাদের কেন চুজ করব, কাইন্ডলি এক্সপ্লেইন করবেন। সো ভাইয়া যদি জাস্ট কাইন্ডলি আমাকে একটু অ্যালাউ করেন, আমি এই প্রশ্নটার অ্যান্সার খুবই সংক্ষেপে একটু দিয়ে দিতে চাই। আচ্ছা, সো এক ভাই যে প্রশ্নটি করেছেন, প্রশ্নটা আসলে খুবই সুন্দর, যে অনেক প্রতিষ্ঠানই তো আসলে এই কোর্সটা কিন্তু অফার কিন্তু করছে, এআই এজেন্ট নিয়ে কিন্তু কোর্স অনেক জায়গাতে অফার করা হচ্ছে। সো কেন আসলে আমাদের চুজ করবেন, বা আপনারা যে কয়জন আছেন যারা আজকে ওয়েবিনারে এসেছেন, আপনারা কেন আমাদের কাছ থেকে আসলে এই কোর্সটা নিবেন বা এই কোর্সটা নিয়ে আপনারা শিখবেন? এটার আসলে একটা বড় কারণ যেটা হচ্ছে, সেটা হলো যে আমরা কিন্তু আপনাদেরকে শুধু কোর্স অফার করছি না, বা আপনারা আসেন কোর্স শিখেন এই জিনিসটা আমরা আপনাদেরকে শুধুমাত্র অফার করছি না। আমরা আপনাদেরকে যে জিনিসটা অফার করছি সেটা হচ্ছে আমরা আমরা আপনাদেরকে একটা ফুল সার্ভিস অফার করছি। আমরা আপনাদেরকে সার্ভিস দিচ্ছি, আপনারা আমাদের স্টুডেন্ট হয়ে আসবেন। সো আপনাদের সাথে আমাদের সম্পর্কটা এরকম হবে না যে আপনারা আসলেন, কোর্স করলেন, ক্লাস করলেন, করতে চাইলে করলেন বা না করলেন, এরপর চলে গেলেন, কোর্স শেষ হয়ে গেলে। আমরা আসলে এই জিনিসটা আমরা চাই না, বা ওই ওই রোড ম্যাপে আমরা চলিও না। আমাদের মেইন টার্গেটটা যেটা থাকে, যে যতগুলো স্টুডেন্ট আমাদের কাছে আসে কিছু শিখতে, আমরা শুধু তাদেরকে শেখাই না বা ক্লাস করাই না, পাশাপাশি আমরা তাদের সাথে সবসময় কানেক্টেড থাকার চেষ্টা করি। আমরা একটা সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করি আপনাদের সাথে, যে আপনারা তো শিখছেন, কিন্তু সেই শেখার পাশাপাশি আপনাদের শেখাটা কেমন হচ্ছে, আপনাদের অবস্থা কি, কেমন আছেন আপনারা, এই জিনিসগুলো আমরা সবসময় আপনাদের সাথে ফলো আপে রাখার চেষ্টা করি, যাতে আপনারা যাতে কোনোভাবে যদি শেখাতে পিছিয়েও যান, বা আপনাদের যদি কোনো সমস্যা দেখা দেয়, সেটা হতে পারে আপনাদের কোর্স শিখতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে বা বুঝতে গিয়ে সমস্যা হচ্ছে, অথবা আপনাদের যদি কোনো ফ্যামিলিগত কোনো সমস্যা হচ্ছে যার কারণে আপনারা হয়তো কোর্স শেখাতে একটু পিছিয়ে গেছেন, আমরা চেষ্টা করি আপনাদেরকে প্রতিটা সেক্টরে সাপোর্ট দেওয়া। সো এই সাপোর্ট দেওয়াটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় টার্গেট। আপনারা শিখবেন, আপনারা কোর্স যদি কিনে ফেলেন, আপনারা অবশ্যই একদিন একদিন শিখে ফেলবেন, কিন্তু শুধু শিখলেই হয় না। আমরা চাই যে একটা লং টার্মে আপনাদের সাথে সম্পর্কটা বিল্ড আপ করতে। লাইক হচ্ছে স্টুডেন্টসদের সাথে 2 মাস 3 মাস পর পর একটা মিট আপ করা, তাদের সাথে হচ্ছে একটা ওপেন টেবিল ডিসকাশনে বসা, যেখানে তাদের যত রকমের সমস্যা আছে, কনসার্ন আছে, কনফিউশন আছে, সেগুলো আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, লজিক্যালি এবং ইমোশনালি। সো এই যে সম্পর্ক বিল্ড আপের যে ব্যাপারটা, এই জিনিসটা আসলে আমাদেরকে অন্যদের চেয়ে আমি বলবো যে আলাদা করে, যাতে স্টুডেন্টরা চলে গেলেও 5 বছর পরেও তারা যাতে আমাদেরকে মনে রাখে। এবং এটা কিন্তু অন্যান্য কোর্সে কিন্তু অনেক হচ্ছে। হয়তো আমাদের আরো অনেক কোর্স গুলো আছে, যেগুলো ওয়েব ডেভেলপমেন্ট আছে, মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট আছে, এখানে এমনও অনেক স্টুডেন্ট আছে যারা 10টা ব্যাচ শেষ হয়ে গিয়েছে, 10 ব্যাচ আগের স্টুডেন্ট, তারা আমাদের সাথে এসে যোগাযোগ করছে, জাস্ট হাই হ্যালো হচ্ছে, এটাই কিন্তু তারা আমাদের মনে রেখেছে। এই জায়গাটাতে আসলে আমরা জোর দেওয়ার চেষ্টা করি। আর আরেকটা সেক্টরে যদি আমরা বলি, যে এই কোর্সে কিন্তু অলরেডি এমন 4জন ইনস্ট্রাক্টর আছেন যারা খুবই পারফেক্টলি কোয়ালিফাইড। অলরেডি কিন্তু আপনারা আজকে হচ্ছে কোর্সের একজন ইনস্ট্রাক্টর যিনি সরদীপ সাহা ভাই, তার কিন্তু একটা ওয়েবিনার করে ফেললেন। তো আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন বা বুঝে গেছেন যে ভাইয়া আসলে কোন লেভেলের কোয়ালিফাইড। তো এছাড়াও কিন্তু আমাদের কোর্সে কিন্তু রাকিবুল ইসলাম ভাইয়া আছেন, যিনি অপটিমাইজলিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। তো আপনারা কেউ যদি একটু সার্চ করেন অপটিমাইজলি সম্পর্কে, আপনারা কিন্তু বুঝে যাবেন যে আসলে অপটিমাইজলিটা ইজ ওয়ান অফ দ্য টপ লেভেল কোম্পানি অফ বাংলাদেশ। শুধু বাংলাদেশি না, মানে এটা ওয়ার্ল্ড রিনাউন্ড একটা কোম্পানি, এবং এটা অন্যতম টপ লেভেলের একটা টেক কোম্পানি। এছাড়াও হচ্ছে শাহাদ মাহমুদ ভাইয়া আছেন, যিনি ডেলিনেটে হচ্ছে এআই টিম লিড হিসেবে আছেন। এছাড়া হচ্ছে আনাফ রাফি ভাইয়া আছেন, যিনি ইন্টেলিজেন্স মেশিনের হেড অফ এআই হিসেবে আছেন। সো আপনারা যদি একটু দেখেন,
আজকের ওয়েবিনারের ইনস্ট্রাক্টর সরদীপ সাহা ভাইয়া সহ বাকি যতজন ইনস্ট্রাক্টর আছেন সবাই কিন্তু টপ লেভেল ইনস্ট্রাক্টর, যারা আপনাদেরকে যত্ন নিয়ে ডেডিকেটেডলি আপনাদেরকে এআই এজেন্ট সম্পর্কে আপনাদের যা যা জানার প্রয়োজন, শেখানোর প্রয়োজন, এই জিনিসগুলো তারা শেখাবেন। তো আমি আসলে এই কারণেই বলবো যে আমরা শুধুমাত্র আপনাদেরকে শেখাতে আসিনি, আমরা আপনাদেরকে একটা ফুল সার্ভিস দিতে আমরা এসেছি। সো এই বিষয়গুলো নিয়ে আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারি যে আপনারা নিঃসন্দেহে আমাদেরকে চুজ করতে পারেন, এবং আমরা অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে হতাশ করব না। তো এতটুকুই আমার বলার ছিল। তো আমরা আসলে আজকের ওয়েবিনারটা এখানেই শেষ করতে পারি। তো সরদীপ সাহা ভাই, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। আমি হচ্ছে যে আপনারা যারা যারা আছেন, এসেছেন, জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের ওয়েবিনারটা আসলে যেই টপিকের উপরে ছিল, মেইনলি থিওরিটিক্যাল ছিল। সামনে আরো এরকম অনেক ওয়েবিনার আসবে যেখানে হচ্ছে আরো এআই এজেন্টের আরো ডিপ লেভেলের বিষয়গুলো নিয়ে কথা হবে, আলোচনা হবে। পাশাপাশি হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ কেয়ারস ধানমন্ডিতে লার্নিং সেন্টার আছে, সেখানেও এআই এজেন্ট নিয়ে লাইভ ডিসকাশনস হবে। সো আশা করি আমরা আপনাদেরকে সেখানেও পাবো। আর সবশেষে সরদীপ সাহা ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে শুক্রবার রাতে এত কষ্ট করে এই সময়টা আসলে থাকার জন্য, আমাদেরকে কিছু শেখানোর জন্য। তো আমি আর আপনাদের সময় নিতে চাচ্ছি না, সময় আর নিবও না আমি। তো সরদীপ সাহা ভাইয়া অনেক অনেক ধন্যবাদ, এবং স্টুডেন্টস যারা আছেন এখন আমাদের সাথে সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি নেক্সট ডে অবশ্যই আপনাদের সাথে আরো এআই এজেন্ট রিলেটেড আরো কিছু ডিসকাশনে আপনাদের সাথে দেখা হবে। তো সরদীপ সাহা ভাইয়া, ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। তাহলে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।